আসসালামু আলাইকুম। আজকের ক্লাস আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আমি ক্লাস শুরু করে দিব। কি হলো? আশ্চর্য। র্যান্ডম প্রবলেমসের না, র্যান্ডম প্রবলেমসের যে প্রবলেমস সেগুলো শিটে নাই, সরি আমাদের লেকচার বুকে নাই। ওগুলো আমি নতুন করে কালেকশন করছি, তো এই জন্য ওগুলো আলাদা করে শিট দেওয়া হচ্ছে। হ্যাঁ, ওগুলো সামনে এডিশন যখন বইটা আসবে মার্চের দিকে তখন ওইটাতে অ্যাড করে দিব। আর এই র্যান্ডম প্রবলেমসের এই শিটগুলা আপনাদেরকে মানে মানে নতুন এডিশনে যে যাই যুক্ত হোক না কেন সেইগুলো আলাদা করে পিডিএফ আপনাদেরকে দিয়ে দিব, সমস্যা নেই। তো ঠিক আছে, আমি শুরু করে দিচ্ছি। আশা করছি ক্লিয়ার সবকিছু শুনতে পাচ্ছেন। গতদিন আমি কত পর্যন্ত অঙ্ক করাইছিলাম আপনাদের মনে আছে কিনা? র্যান্ডম প্রবলেমস আমি কত পর্যন্ত করাইছিলাম মনে আছে কি? কত পর্যন্ত করাইছিলাম কেউ একটু বলতে পারবেন কাইন্ডলি? আমার যতদূর মনে হচ্ছে 68 নাম্বার কোশ্চেন পর্যন্ত আমরা সলভ করছিলাম। 68 র্যান্ডম প্রবলেমস 68 পর্যন্ত সলভ করছিলাম। হ্যাঁ দেখেন, আমার যতদূর মনে আছে র্যান্ডম প্রবলেমস 68 পর্যন্ত সলভ করছিলাম। হ্যাঁ, তবুও আমাকে একটু জানান 68 পর্যন্ত সলভ করছিলাম কিনা। হ্যাঁ ঠিক আছে, 68। আমরা 69 নাম্বার কোশ্চেন থেকে সলভ করবো, তাই না? 69, তাই তো? দেখেন, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। শুরু করছি। খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আমরা পড়ালেখা করতেছি। এই চ্যাপ্টার থেকে পরীক্ষা প্রশ্ন আসবেই মাস্ট। হ্যাঁ, সব জায়গাতে প্রশ্ন আসবে। দেখেন এখানে কি বলছে। আচ্ছা, এটা তো করে ফেলছিলাম, আমার কাছে মনে হচ্ছে লাবণী গেট 1 ইয়ার, এটাও করা হয়ে গেছে। 69 তো করা হয়ে গেছে। তাহলে কত পর্যন্ত সলভ করছিলাম বলেন তো? না 69 না, আরো অনেক দূর পর্যন্ত সলভ করছিলাম আমার কাছে মনে হচ্ছে এখন। কত পর্যন্ত? 71 না? 71 পর্যন্ত সলভ করা হয়ে গেছিল। রাইট রাইট রাইট, থ্যাংক ইউ। আচ্ছা, আজকে আমরা 72 নাম্বার কোশ্চেন থেকে সলভ করবো। দেখেন 72 নাম্বার 72, কোশ্চেন নাম্বার 72 কি বলছে দেখেন। আচ্ছা, 72 নাম্বার কোশ্চেনে বলছে যে এ ব্যাংক অফার্স 5% ইন্টারেস্ট কম্পাউন্ডেড হাফ ইয়ারলি। কম্পাউন্ডেড হাফ ইয়ারলি বুঝতে পারছেন? এই যে হাফ ইয়ারলি মানে হচ্ছে ষান্মাসিক চক্রবৃদ্ধি। এই যে কম্পাউন্ডেড মানে হচ্ছে মানে চক্রবৃদ্ধি হারে এইটা বাড়তে থাকবে। হাফ ইয়ারলি মানে প্রতি 6 মাস অন্তর অন্তর সুদ হিসাব করা হচ্ছে এবং ইন্টারেস্টের মান হচ্ছে 5%। ঠিক আছে। আচ্ছা, এ কাস্টমার মানে ব্যাংকের একজন কাস্টমার কি করছে? ডিপোজিটস টাকা 16, মনোযোগ দেন, টাকা 1600 ইজ অন 1st জানুয়ারি অ্যান্ড 1st জুলাই। খেয়াল করে দেখেন। হ্যাঁ, অফ এ ইয়ার এট দ্য এন্ড অফ দ্য ইয়ার দ্য অ্যামাউন্ট হি উড হ্যাভ গেইনড বাই দ্য ওয়ে অফ ইন্টারেস্ট ইজ। এর মানে হচ্ছে কি জানেন? কোন একটা ব্যাংক 5% হারে সুদ দিচ্ছে, বাৎসরিক 5% হারে সুদ দিচ্ছে, চক্রবৃদ্ধি সুদ, এবং সুদটা হিসাব করতেছে ষান্মাসিক বা 6 মাস পর পর। একজন কাস্টমার 1600 টাকা ইজ অন জানুয়ারি অ্যান্ড 1st জুলাই, তার মানে একজন কাস্টমার 1st জানুয়ারিতে 1600 টাকা রাখছে এবং 1st জুলাইতে 1600 টাকা রাখছে। দেখেন, এই কাস্টমার ডিপোজিট 1600 টাকা ইজ, এই ইজ মানে হচ্ছে প্রত্যেক। হ্যাঁ, অন 1st জানুয়ারি মানে 1st জানুয়ারি এবং 1st জুলাই প্রত্যেক তারিখে ওই কাস্টমার 1600 টাকা করে রাখছে। এর মানে 1st জানুয়ারিতে রাখছে 1600 এবং 1st জুলাই যে আরো 1600 টাকা রাখছে। বলছে এট দ্য এন্ড অফ দ্য ইয়ার, বছর শেষে, দ্য অ্যামাউন্ট হি উড হ্যাভ গেইনড বাই দ্য ওয়ে অফ ইন্টারেস্ট, মানে ইন্টারেস্টের মাধ্যমে সে কত টাকা গেইন করবে, মানে সোজা কথা সে 1 বছর পরে মোট কত টাকা সুদ পাবে। এইখানে আপনাকে মনোযোগ দিয়ে বুঝতে হবে, যেহেতু 6 মাস অন্তর অন্তর সুদ হিসাব করা হচ্ছে, তার মানে সুদের হার বাৎসরিক 5%, কিন্তু আমরা ব্যবহার করব আর এর মান ব্যবহার করতে হবে এই 5% এর অর্ধেক। যেহেতু 6 মাস অন্তর অন্তর সুদ দিচ্ছে, তাহলে 5% ডিভাইডেড বাই 2 মানে 2.5%, এটা হচ্ছে সুদের হার। বুঝছেন? এখন এইখানে কিন্তু ভাইয়া মনোযোগ দিন, 1 জানুয়ারিতে যখন সে 1600 টাকা ব্যাংকে ডিপোজিট করলো, এই 1600 টাকা কিন্তু ব্যাংকে থেকে গেছে এবং পহেলা জুলাইতে গিয়ে সে আরো 1600 টাকা ব্যাংকে ডিপোজিট করলো। এই 1600 টাকা 1 জানুয়ারিতে রাখছে, এই 1600 টাকা 1 জুলাই রাখছে। তার মানে 1 জানুয়ারি থেকে 1 জুলাইয়ের আগ পর্যন্ত যে 6 মাস, খেয়াল করেন, এই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন, মানে জুলাইয়ের আগ পর্যন্ত জুন মাস মানে 6 মাস। তাহলে এই যে 1600 টাকা যে 1 জানুয়ারিতে রাখলো, এই 1600 টাকাটা ব্যাংকে 6 মাস খাটছে। তারপরে যে জুলাই মাসে যে আরো 1600 টাকা রাখছে, তার মানে জুলাই মাসে যায়
তার তার ক্যাপিটাল বা মূলধন হয়ে গেল আগের 1600 আর এই 1600 মানে 3200 টাকা। তার মানে প্রথম 6 মাস তার ক্যাপিটাল ছিল 1600 টাকা এবং পরবর্তী 6 মাসে তার ক্যাপিটাল ছিল কিন্তু আগের 1600 এবং এই 1600 3200 টাকা। এইটুকু বুঝছেন কিনা বলেন? তাহলে এই জায়গাতে এন এর মান কত হবে? এন এর মান হবে 2। কেন? কারণ এই যে এট দ্য এন্ড অফ দ্য ইয়ার মানে এক বছর শেষে কত টাকা সুদ পাবে এটা চাইছে। যেহেতু 6 মাস অন্তর অন্তর সুদ হিসাব করতেছে, তাহলে এক বছরে 6 মাস কয়বার আসবে? 2 বার না? তার মানে এন এর মান 2। বুঝছেন? তাহলে আমরা একটা বক্স আঁকাই ফেলি, এই যে একটা বক্স। তাহলে যে 2 বছরের মানে 2 বার সুদ দিচ্ছে না, এন এর মান যেহেতু 2, তাহলে 2টা বক্স আঁকাবো, একটা 2টা, এখানে একটা দাগ দিলেন, এটা একটা দাগ দিলেন। এবার তাকান, এখানে আপনি লিখবেন হচ্ছে 1600, মূলধন 1600, এটা হচ্ছে প্রথম 6 মাসের জন্য। তাহলে এই যে এইটা হলো প্রথম 6 মাসের হিসাব, এটা হচ্ছে পরবর্তী 6 মাসের হিসাব, হ্যাঁ, দ্বিতীয় 6 মাসের হিসাব। এইবার আমার সুদের হার কিন্তু 5% না 2.5%, হ্যাঁ। তাহলে 2.5% এই 1600-র উপর, এখন এই 1600-র উপর 2.5% পাবে প্রথম 6 মাসে, এই 1600-র উপর 2.5% পাবে। এখন 2.5% আপনি বের করবেন না, খেয়াল করেন, আপনি বের করবেন 10%। দেখেন এদিকে তাকান, আপনি বের করবেন 10%। 1600-র 10% কত হবে? 1600-র 10% কত আপনি বলেন? এদিক থেকে এক ঘর আসে দশমিক দিলে পরে 160 টাকা। 1600-র 10% 160, কিন্তু 10% তো না, আমার লাগবে 2.5%। তাহলে 10%কে অর্ধেক করলে হয় 5%। তাহলে 1600-র 10% যদি 160 হয়, 5% হবে 160-এর অর্ধেক 80। আর 2.5% মানে হচ্ছে এই 5%-এর অর্ধেক। তাহলে 5%-এর মান 80 হলে 2.5%-এর মান হবে 80-র অর্ধেক মানে 40। বুঝতে পারছেন? মুখে মুখে হিসাব করা যাবে, কোনো সমস্যা নাই। তাহলে প্রথম 6 মাসে এই 1600 টাকার 2.5% মানে 40 টাকা পাওয়া যাবে, ঠিক আছে। দ্বিতীয় 6 মাসে কিন্তু ভাইয়া মূলধন কিন্তু 1600 না, কারণ দ্বিতীয় 6 মাসে এই 1600টা মূলধন ছিল, এর সাথে আরো 1600 টাকা সে যুক্ত করছে, পহেলা জুলাইতে দেয়। তার মানে দ্বিতীয় 6 মাসে তার মূলধন হচ্ছে 1600, 3200। তার মানে এই দ্বিতীয় 6 মাসে এখানে সে 3200 টাকার উপর সুদ পাবে। কয় পার্সেন্ট? 2.5%। এখন 3200-র 2.5% কত হবে আপনি বলেন? দেখেন 1600-র 2.5% যদি 80 হয়, তাহলে 3200-র 2.5% ডাবল হবে, 80 ডাবল হবে, তাই না? তাহলে 80 ডাবল কত? 160। তার মানে এখানে সে 160 টাকা পাবে। এবং এই যে এই 40 টাকার উপর সে পরবর্তী স্টেপে আরো সুদ পাবে, কারণ এই 40 টাকা তো প্রথমে সুদ পাইছে, তার মানে দ্বিতীয় ক্ষেত্রে এই সুদের উপর সুদ পাবে। এখন এই 40-এর 2.5% কত হবে সেটা বের করতে হবে। তাহলে 40-এর 2.5%, এখন 40-এর 10% বের করেন। 40-এর 10% মানে এই দিক থেকে এক ঘর আগে আসে, এখানে দশমিক দেন মানে 4। 40-এর 10% 4, তাহলে 10% 4 হলে 5%-এর ভ্যালু হবে 4-এর অর্ধেক 2। তাহলে 5%-এর অর্ধেক 2.5%-এর ভ্যালু হবে এই 2-এর অর্ধেক মানে 1। কথা কি বোঝা যাচ্ছে? ইয়েস, তার মানে 1 টাকা। তাহলে কোশ্চেনে চাইছে যে সে এই যে এক বছরে সে সুদ কত টাকা পাবে, তার মানে সুদের মান চাইছে, তা সুদ মানে শুধু এইটুক। তাহলে 40 আর 60 কত? 200, 200 আর 1 কত? 201। আচ্ছা 1600, 3200, 2.5%, 60-এর অর্ধেক 80, 80-এর অর্ধেক 40, ঠিক আছে 40। আচ্ছা এখানে আমার ভুল হয়েছে, সরি, এখানে 160 কেন লিখছি? আচ্ছা দেখেন 1600-র 2.5% যদি 40 হয়, 80 কেন লিখতেছি? 1600-র 2.5% তো 80-র অর্ধেক 40, তাই না? 1600-র 2.5% যদি 40 হয়, তাহলে 32-এর 2.5% হবে 40-এর ডাবল মানে 80 টাকা। এখানে 80 হবে, আমার ভুল হয়েছিল, হ্যাঁ সরি। তাহলে আমার মোট সুদ কত? এই 40 আর 80 কত? 120 আর এই 121, তাহলে 121 টাকা সুদ পাবে। আপনারা কি অঙ্কটা বুঝছেন? এই অঙ্কের এটা কি ক্লিয়ার হয়েছে? জি জি, আমার ভুল হয়েছিল, সরি। প্র্যাকটিস শিট দেবো না কেন? এই মুনাফার প্রথম লেকচারের ক্যাপশনে দেখেন প্র্যাকটিসের শিট দেওয়া আছে। আপনারা কি অঙ্কটা বুঝছেন? একটু কাইন্ডলি বলেন তো। অনেকে ভুল করে কোথায় জানেন? এই দ্বিতীয় ক্ষেত্রে প্রথম 6 মাসে 1600 ছিল, পরবর্তী প্রথম 6 মাস পরে যায় যে আরো 1600 টাকা রাখছে, মানে মূলধনটা যে 3200 টাকা হয়ে গেছে, এটা অনেকের মনে থাকে না। তার মানে দ্বিতীয় 6 মাসে যে সে এই 3200 টাকার উপর এই 1600 আর পরে যে 1600 রাখছে, এই 3200-র উপর 2.5% পাবে। 3200 আর 2.5% হচ্ছে 80। হ্যাঁ হ্যাঁ, আমার এখানে ভুল হয়েছিল, জি জি, আমি ওই যে এই 80টাই মেরে দিয়েছিলাম, এই 80-র অর্ধেক যে 40 এখানে বসাইছি, সেটার মনে নেই। ক্লিয়ার হয়েছে কি ব্যাপারটা? একটু কাইন্ডলি রেসপন্স করতে হবে। অঙ্কটা কিন্তু একটু ট্রিকি কোশ্চেন। এই দেখেন সোনালী ব্যাংক অফিসারে আসছে 2018 সালে, হ্যাঁ। তো যারা এগুলো বোঝে না, যারা এই টেবিলটা বোঝে না, তাদের জন্য এগুলো অঙ্ক বিভীষিকার মতো, হ্যাঁ। কথা কি বুঝছেন? যদিও সহজেই করা যাবে, আরো সহজে করা যেত, এগুলো না করলেও চলতো। কিভাবে না করলেও চলতো? কারণ দেখেন প্রথম 6 মাস না করলে মানে হিসাব তো তাকে করতেই হবে, এই যে সুদের উপর সুদ, এগুলো তো হিসাব করতেই হবে। ঠিক আছে, তাহলে আমরা এখান পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। 71-এর পরে আমি চলে যাব হচ্ছে এটা 72-এর পরে আমি চলে যাব হচ্ছে 73 নাম্বার কোশ্চেন। দেখেন 73-তে কি বলছে? এই যে বাংলাদেশ ব্যাংক এডিতে 6 সালে আসছে।
দেখেন এখানে বলছে ইফ টাকা 1000 ইজ ইনভেস্টেড ইন অ্যান অ্যাকাউন্ট পেইং 10% কম্পাউন্ডেড মান্থলি। হ্যাঁ দেখেন 10,000 টাকা রাখা হয়েছে ব্যাংকে এবং কি করতেছে 10% হচ্ছে কম্পাউন্ডেড এবং কম্পাউন্ডেড মান্থলি। খেয়াল করছেন কম্পাউন্ডেড মান্থলি মানে কি প্রতি 1 মাস পর পর সুদের হিসাব করা হচ্ছে। প্রতি 1 মাস পর পর সুদের হিসাব করা হচ্ছে, বোঝা গেল? তাহলে প্রতি 1 মাস পর পর যদি সুদের হিসাব করেন তাহলে বছরে কয়বার সুদ হিসাব করা হবে? প্রতি 1 মাস পর পর করা হলে বছরে 12 বার সুদের হিসাব করা হবে। ওই যেমন আগে 6 মাস পর পর সুদ হিসাব করতে, এখানে কম্পাউন্ডেড মান্থলি প্রতি 1 মাস পর পর সুদ হিসাব করতেছে। তাহলে কয়বার? প্রতি 1 বছরে 12 বার। তাহলে 1 বছরে 12 বার সুদ হিসাব করা হবে। হ্যাঁ দেখেন এবার বলছে হাউ মাচ উড বি দ্য নিয়ারেস্ট এন্ডিং ব্যালেন্স এট দ্য এন্ড অফ দ্য 10 ইয়ার্স। ওরে আল্লাহ 10 ইয়ার্স, 1 বছরে হিসাব করবে 12 বার, তাহলে 10 বছরে সুদ হিসাব করবে 12 গুণ 10, তার মানে এই অঙ্কে এন এর মান 120। এই অঙ্কে এন এর মান কত? 120। এই অঙ্কটা আসলে আপনাকে করার জন্য দেয়নি। এই অঙ্ক আমি না, কেউ করে দিতে পারবে না ক্যালকুলেটর ছাড়া, আমি বললাম কেউ করে দিতে পারবে না। তাহলে এই কোশ্চেনের সলভ হচ্ছে সি ইকুয়াল টু পি, পি মানে 1000, এই যে ইন্টু 1 প্লাস আর, আর মানে 10 ডিভাইড, আর মানে 10 না, আর মানে 1%, আর মানে 1%। কিভাবে 1%? এই যে বছরে 12 বার দিবে যে সুদ, তাহলে বছরে যদি 12 বার দেয় তাহলে সুদের হার ছিল 10%, ওই 10 কে 12 দিয়ে ভাগ করলে যা আসবে তাই। তাহলে এখানে তাই বসাতে হবে, নিচে 100, তার উপরে হচ্ছে 100, পাওয়া 120। এই অঙ্কের উত্তর কি মানে এত সহজ ক্যালকুলেটর ছাড়া বের করা? ক্যালকুলেটর দিলেও খুব টাইম লাগবে। হ্যাঁ এই জন্য কি করবেন, এই জন্য খেয়াল করেন, এদিকে তাকান। এই অঙ্কটা এই যে বাংলাদেশ ব্যাংক এডি 2006 সালে আসছে, সে তখন ক্যালকুলেটর ব্যবহার করতে দিত। হ্যাঁ আপনি যদি মনে করেন যে এই অঙ্কটা আমি করবোই, তাহলে উত্তর মুখস্থ রাখেন, উত্তরটা মুখস্থ রাখেন ভাই। এই অঙ্ক করার জন্য দেয়নি, রিয়েলি করার জন্য দেয়নি। আর 6 সালে আসছে, আর এখন হচ্ছে 2025 সাল, তখন ক্যালকুলেটর ব্যবহার করতে দিত। হ্যাঁ এই অঙ্কের উত্তরটা মুখস্থ রাখেন। হ্যাঁ আচ্ছা এটা কত? 73 নাম্বার, 73, 73 হচ্ছে উত্তর হচ্ছে 2700, এই যে 2708। এই অঙ্ক জীবনে আসবে না, আবার বলছে জীবনে আসবে না, কিন্তু আসলে এই অঙ্ক করা সম্ভব না। ঠিক আছে, নেক্সট হচ্ছে 74। 74 এ কি বলছে সবাই একটু মনোযোগ দেন, এবার একটু মনোযোগ দিতে হবে, খুবই মনোযোগ দিতে হবে। হ্যাঁ এবার কিন্তু খুব মনোযোগ দিতে হবে। দেখেন এখানে বলছে দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট এট 10% পার অ্যানাম অন এ সার্টেইন অ্যামাউন্ট অফ মানি, মানে বাৎসরিক 10% চক্রবৃদ্ধি মুনাফায় কোনো একটা নির্দিষ্ট অ্যামাউন্টের উপর 2 ইয়ার্স, 2 বছরের ইন্টারেস্ট হচ্ছে 10.5 টাকা। দেন হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল অ্যামাউন্ট ইন টাকা, মানে কি জানেন? মানে হচ্ছে দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট মানে চক্রবৃদ্ধি মুনাফা এট 10% পার অ্যানাম, মানে বাৎসরিক 10% হারে চক্রবৃদ্ধি মুনাফা কোনো একটা সার্টেইন অ্যামাউন্টের উপর, মানে কোনো একটা সার্টেইন অ্যামাউন্ট মানে আসলের উপর কত টাকা? ইন 2 ইয়ার্স, 2 বছরে 10.5 টাকা। মানে সোজা কথা কোনো একটা নির্দিষ্ট অ্যামাউন্টের উপর 2 বছরে 10% চক্রবৃদ্ধি মুনাফা পাওয়া যায় 10.5 টাকা। দেন হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল অ্যামাউন্ট ইন টাকা, তাহলে মানে 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 প্রিন্সিপাল অ্যামাউন্ট মানে হচ্ছে মানে আসল টাকাটা কত, মানে মূলধন টাকাটা কত। কথা কি বুঝছেন? এই প্রশ্ন আপনি কিভাবে সলভ করবেন? এতক্ষণ পর্যন্ত কিন্তু আমরা কি করছি, এতক্ষণ পর্যন্ত আমরা সুদ আসল বের করছি বা চক্রবৃদ্ধি সুদ বের করছি। খেয়াল করেন, আগে বোঝেন, কনসেপ্ট বোঝেন যে আসলে অঙ্কে কি চাইছে। অঙ্কে আসল চাইছে, মানে পি এর মান বের করতে বলছে, আসল কত টাকা। এই অঙ্কে কিন্তু সুদ দেওয়া আছে এবং 2 বছর এবং সুদের হার দেওয়া আছে। এতক্ষণ 2 দিন, এই যে 2 দিন ক্লাস করছি, এই 2 দিনে আমরা অঙ্ক করছি, সুদ আসল বের করছিলাম মানে সি, তারপর আমরা সুদ বের করছি, কিন্তু আসল কিন্তু বের করিনি, আসল দেওয়া থাকতো। আর এই কোশ্চেনে সুদের মান দেওয়া আছে, চক্রবৃদ্ধি সুদ, আবার বলছি 10.5, আসলের মান বের করতে বলছে। এখন আমাদের যে সূত্র সি ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন, এই সূত্রে এই সি কিন্তু সুদ না, এটা সুদ আসল। তাহলে এটা তো সুদ আসল, এই অ্যামাউন্টটা কি সুদ আসল। তাহলে এই সুদ আসল থেকে আমি যদি আসল বিয়োগ দেই তাহলে এইটা হচ্ছে সুদ। আমার কথা কি বুঝছেন? তাহলে এইটা হচ্ছে এই যে সিআই মানে কম্পাউন্ড ইন্টারেস্ট। এই সি মানে হচ্ছে কম্পাউন্ডেড অ্যামাউন্ট, সুদ আসল, আর এই সিআই দ্বারা বোঝায় কম্পাউন্ড ইন্টারেস্ট মানে সুদ। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্টের সূত্র হলো এটা। আমার কথা কি বুঝছেন? এটা হচ্ছে সুদ আসল, সুদ আসল থেকে আসল বাদ দিলে এই হলো কম্পাউন্ড ইন্টারেস্ট। এই কম্পাউন্ড ইন্টারেস্ট মানে সুদের মান দেওয়া আছে 10.5, তাহলে এখানে আপনি এটার মান 10.5 বসাবেন, বসাই ক্যালকুলেশন করে এটা বের করতে হবে। এটা কি খুব সহজ কাজ? এটা কি খুব সহজ কাজ না। এখান থেকে আপনাকে মুক্তি দেবে কে? এখান থেকে আপনাকে মুক্তি দেবে ম্যাজিক টেবিল দিছিলাম আপনাদেরকে, মনে আছে? ম্যাজিক চার্ট দিছিলাম, মনে আছে? ওই ম্যাজিক চার্ট। সবাই তাকান, এখানে কি 10% না? এদিকে তাকান প্লিজ, এদিকে তাকান, সবাই মনোযোগ দেন, এবার বুঝবেন।
এখানে কি সুদের হার কি 10% না, এবং কম্পাউন্ড সুদ কিনা, চক্রবৃদ্ধি মুনাফা কিনা? ইয়েস। তাহলে সুদের হার যদি 10% হয়, তাহলে এই যে 2 বছরে আপনাদের কি মনে আছে 2 বছরে সুদ কয় পার্সেন্ট হয়? 2 বছরে সুদ কি 21% হয় না? মনে আছে না নাই? 2 বছরে চক্রবৃদ্ধি সুদের মান কি 21% হয় না? মনে করে দেখেন, সেই ম্যাজিক চার্ট দিছিলাম। 1 বছরে 10%, 2 বছরে সুদ হয় 21%, 3 বছরে সুদ হয় 33.1%। মনে আছে না নাই? ইয়েস। তার মানে 2 বছরের সুদ হচ্ছে 21%। হ্যাঁ, তার মানে 21% কি? এই 21% হচ্ছে 2 বছরের চক্রবৃদ্ধি সুদের মান। হ্যাঁ, আর এই যে দেখেন 10.5, এটা কি? এই 10.5 কি? এই 10.5 হচ্ছে চক্রবৃদ্ধি সুদের মান। এই যে 2 বছরে 10.5, এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। আর আমরা জানি 2 বছরের চক্রবৃদ্ধি সুদের পার্সেন্টেজ হচ্ছে 21%। ইয়েস। তাহলে এটাও 2 বছরের চক্রবৃদ্ধি সুদ, এটাও 2 বছরের চক্রবৃদ্ধি সুদ। তার মানে 21% ভ্যালু হচ্ছে এটা, তাই কি না? তাহলে আমরা লিখবো 21% ইজ ইকুয়াল টু 10.5। হ্যাঁ, 50 দেওয়ার দরকার নাই, কারণ 50 মানে 10.5। তাহলে 1% ইজ ইকুয়াল টু 10.5 ডিভাইডেড বাই 21। মূলধন বের করতে বলছে, আর মূলধন মানে 100%। মূলধন মানে কি? 100%। তাই আমরা 100% এর ভ্যালু বের করবো। তাহলে 100% ইকুয়াল টু 10.5 ইন্টু 100 ডিভাইডেড বাই 21। এই পয়েন্ট তুলে দিব, এই পয়েন্ট তুলে দিলে পয়েন্টের জন্য 1, পয়েন্টের পরে আছে 1 ঘর, তাই একটা শূন্য, এই শূন্য দিয়ে এই শূন্য কাটা। 21 দিয়ে 105 যায় 5 বার, 5 21 105। না পারলে ছোট করে নেবেন, প্রথমে 3 দিয়ে কাটবেন, 3 দিয়ে কাটবেন। আর আমার মুখস্থ 5 21 105, 5 21 দিয়ে 5 বার যাবে, তাহলে 5 দিয়ে এই যে 10 কে গুণ করলে 5 10 50। তার মানে 100% এর ভ্যালু আসছে 50 টাকা। তার মানে আমাদের উত্তর 50 টাকা। আপনারা বুঝছেন কি? আপনারা এই অঙ্কটা বুঝছেন কিনা কাইন্ডলি বলেন। তাহলে এই টাইপের কোশ্চেন দিকে তাকান। আমি বলে দেই, যদি কখনো অঙ্কে যদি চক্রবৃদ্ধি সুদের মান দেওয়া থাকে, যে চক্রবৃদ্ধি সুদ, হ্যাঁ, কখনো যদি অঙ্কে চক্রবৃদ্ধি সুদের মান দেওয়া থাকে এবং আপনাকে আসলের মান বের করতে বলে, সেক্ষেত্রে ওই যে ম্যাজিক চার্ট ইউজ করবেন, তাহলে অঙ্কটা তাড়াতাড়ি হবে। ম্যাজিক চার্ট অনুসারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ হয় 21%। মনে আছে? এই যে 10% হারে 10% পারে না, 10% হারে কত হয়? 21%, তাই কি না? বুঝছেন? ক্লিয়ার হয়েছে কি? ব্যাপারটা কি ক্লিয়ার? অঙ্কটা বুঝছেন কিনা প্লিজ বলেন তো। এই যে এইটা যদি মনে থাকে তাহলে কত সহজ না অঙ্কটা। এখন একজন বলছে যে ভাই আমার যদি এটা মনে না থাকে তাহলে কি আমি করবো না? তাহলে কি করবেন আমি দেখাই দিচ্ছি। ধরেন আপনার মনে নাই থাকতে পারে, তাহলে কি করবেন? করা লাগবে না? করা লাগবে, আমি করে দিচ্ছি। ধরেন আপনার মনে নাই ম্যাজিক চার্ট এটা, তাহলে কি করবো? এদিকে তাকান। আপনি মনে মনে ধরে নেবেন যে আসল 100 টাকা। না বুঝলে বলতে হবে, বুঝছেন? না বুঝলে কথা বলতে হবে। মনে মনে ধরে নেবেন যে ধরি পি ইজ ইকুয়াল টু 100। এইবার আপনি পি এর মান 100 ধরে আপনি চার্ট মানে টেবিলে সলভ করবেন। 2 বছর, এই জন্য 2টা ঘর দেখাইছি। এই যে 2 বছর না, তাহলে আসলের মান কত? 100। এটা হচ্ছে প্রথম বছর, এটা হচ্ছে দ্বিতীয় বছর, ঠিক আছে? এখন সুদের হার যেহেতু 10%, তার মানে প্রথম বছরে এই 100 টাকার উপর 10% দিবে। 100 টাকার 10% মানে 10 টাকা, শেষ। এবার দ্বিতীয় বছর এই 100 টাকার উপর আবার 10% মানে 10 টাকা দিবে, এবং এই 10 টাকার উপর আবার 10% দিবে। 10 টাকার 10% কয় টাকা? 1 টাকা। কিভাবে? এই যে এই পাশ থেকে 1 ঘর পরে এসে পয়েন্ট বসাই দিলাম, 1.0 মানে 1 টাকা। তাহলে 1 টাকা, শেষ। 2 বছরের কাজ শেষ। এইবার আমাকে বলবেন এইটুক কি? এই টোটালটা কি? এই টোটালটা হচ্ছে সুদ। তাহলে সুদের মান 10 10 20 আর 1 21। তাহলে সুদের মান কত? 21। তাহলে সুদের মান যখন 21, সেক্ষেত্রে আসল কত? আসল 100 টাকা। তার মানে সুদের মান যখন 21 তখন আসল 100 টাকা। তাহলে সুদের মান যখন 10.5 তখন আসল কত? আমাকে এই কম্প্যারিজন করে বের করতে হবে। আমি কি বুঝাইতে পারছি ব্যাপারটা? আপনার ধরেন মনে নাই, তখন আপনি আসলকে 100 টাকা ধরে 2 বছরের সুদ বের করবেন। 2 বছরের সুদ বের করছেন, 21 টাকা আসছে। তা সুদের মান 21 টাকা কখন? যখন আসল 100 টাকা। তাহলে সুদের মান যখন 21 তখন আসল 100। তাহলে সুদের মান যখন 10.5 তখন আসল কত সেটা বের করবেন। কোনো সমস্যা আছে? আর যে বোঝে যে 2 বছরে 10% হারে 2 বছরের সুদ 21 টাকায় আসবে, তার তো এমনি আগে থেকে মুখস্থ যে 21 টাকা কি এমনি আসছে। তাহলে সুদ 21 টাকা, আসল কত? আসল তো 100 টাকা। তাহলে 100 টাকার সাপেক্ষে 21 টাকা মানে কি 21% না? 100 টাকার 21 টাকা মানে কি 21% না? ইয়েস। তাহলে সুদ 21 টাকা মানে আসলে 21%। তাহলে 21% এর ভ্যালু দেওয়া আছে 10.5। 21% এর ভ্যালু 10.5 বলে 1% এর ভ্যালু কত? 100% এর ভ্যালু কত? আর যার মুখস্থ আছে যে 2 বছরে 10% হারে সুদের মান 21%, সে তো বলে লিখে দিবে একবার 21% এর ভ্যালু কত, 1% কত, 100% কত। ব্যাস। কি অন্যদের ক্লিয়ার হয়নি না? অন্যদের ক্লিয়ার হয়নি মনে হচ্ছে এটা।
এগুলা ক্লিয়ার হতে হলে আগের ক্লাসগুলো করা থাকতে হবে, নাহলে ক্লিয়ার হবে না। হ্যাঁ, আগের ক্লাসগুলো করা না থাকলে ক্লিয়ার হবে না। দেখেন 75 দেখেন, এই যে এবার আরো ভালো করে বুঝবেন। বলছে অ্যান অ্যামাউন্ট অফ মানি ইজ ইনভেস্টেড ইন এ সেভিংস অ্যাকাউন্ট, মানে কোন একটা সেভিংস অ্যাকাউন্টে একটা অ্যামাউন্টের মানি ইনভেস্ট করা হলো ফর 2 ইয়ার্স। কয় বছরের জন্য? দেখেন ফর 2 ইয়ার্স, 2 বছরের জন্য ইনভেস্ট করা হলো, ঠিক আছে। ইট ইনক্রিজেস বাই, টাকা এই যে ইট ইনক্রিজেস বাই, ইনক্রিজেস বাই মানে কি? ইনক্রিজেস বাই মানে হচ্ছে ওই যে টাকাটা রাখছিলেন সেই টাকাটা বৃদ্ধি পাইছে। কতটুকু বৃদ্ধি পাইছে? এই যে এতটুকু বৃদ্ধি পাইছে। ইন 2 ইয়ার্স, 2 বছরে এতটুকু বৃদ্ধি পাইছে। আচ্ছা, 2 বছরে যে এতটুকু বৃদ্ধি পাইছে, আচ্ছা টাকা ব্যাংকে টাকা রাখছেন সেই টাকা বৃদ্ধি পাইছে। কতটুকু বৃদ্ধি পাইছে? 52.5 টাকা বৃদ্ধি পাইছে। ইনক্রিজেস বাই মানে এত টাকা বৃদ্ধি পাইছে, মানে 52.5 টাকা বৃদ্ধি পাইছে। আচ্ছা 52.5 টাকা বৃদ্ধি পাইছে মানে কি? বৃদ্ধি কি এমনি পায় নাকি সুদের জন্য পায়? ইয়েস, তার মানে 52.5 টাকা বৃদ্ধি পাইছে মানে আসলে 52.5 টাকা সুদ হিসেবে জমা হয়েছে ওই টাকার সাথে। তার মানে এটা হচ্ছে সুদের মান। সরাসরি বলে নাই যে 52.5 টাকা সুদ পাইছেন, বলছে যে আপনি একটা অ্যামাউন্টের টাকা কোন একটা সেভিংস অ্যাকাউন্টে রাখলেন, ওই টাকাটা ইনক্রিজেস বাই মানে বেড়ে গেল, ওই টাকাটা বেড়ে গেল 52.5 টাকা বেড়ে গেল 2 বছরে। তার মানে ওই টাকাটা তো ছিলই, তার সাথে আরো 52.5 টাকা বৃদ্ধি পেয়েছে 2 বছরে। তার মানে এটা আসলে 2 বছরের সুদ, বুঝছেন। আফটার অ্যানুয়াল কম্পাউন্ডিং এট দ্য রেট অফ 10% পার ইয়ার, এই যে তার মানে এই যে কম্পাউন্ডিং, হ্যাঁ, অ্যানুয়াল কম্পাউন্ডিং মানে বাৎসরিক চক্রবৃদ্ধি এট দ্য রেট অফ 10% পার ইয়ার। তার মানে প্রতি বছরে 10% হারে চক্রবৃদ্ধি হিসাব করছে। হিসাব করাতে এই 52.5 টাকা সুদ বেড়ে গেছে। ওই অ্যাকাউন্টে টাকাটা যা দিছিলেন, যে টাকা রাখছিলেন সেই টাকার সাথে আরো এত টাকা বৃদ্ধি পাইছে। তার মানে ওই টাকাটা সুদ, বুঝছেন। যেহেতু এখানে কম্পাউন্ডিং বলছে যে আফটার অ্যানুয়াল কম্পাউন্ডিং মানে বাৎসরিক চক্রবৃদ্ধি, তার মানে এটা চক্রবৃদ্ধি সুদের মান। হ্যাঁ, হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ ইনভেস্টেড ইনিশিয়ালি, হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট ইনভেস্টেড ইনিশিয়ালি, তাহলে ইনিশিয়ালি কত টাকা ইনভেস্ট করা হয়েছিল মানে মূলধনের মানটা কত, বুঝছেন। তার মানে দেখেন 10% হারে কয় বছর? এই যে 2 বছর। 10% হারে 2 বছর আপনি ব্যাংকে কিছু টাকা রাখছেন, সেই টাকাটা 2 বছরে এত টাকা বেড়ে গেছে চক্রবৃদ্ধি হারে বলছে। তাহলে কি বলছে? তাহলে ইনিশিয়ালি কত টাকা ইনভেস্ট করা হয়েছিল মানে মূলধন কত, তাহলে মূলধন চাইছে, পি চাইছে। তাহলে পি যদি চাই, তাহলে আমরা জানি যে 2 বছর পরে, এদিকে তাকান, 2 বছর পরে যে 10% হারে আবার বলছি 2 বছর পর 10% হারে চক্রবৃদ্ধি সুদের মান হয় 21%। ইয়েস, তার মানে 2 বছর পর 10% হারে চক্রবৃদ্ধি সুদের মান হয় 21%। এটা আমাদের মুখস্থ। আর কোশ্চেনে বলা আছে 2 বছর পরে সুদের মান হচ্ছে 52.5। তার মানে এই 2 বছর পরে 21% এটাও সুদের মান, 52.5 এটাও সুদের মান। তার মানে এই 21% এর ভ্যালু হচ্ছে 52.5। তাই আমরা লিখবো 21% ইজ ইকুয়াল টু 52.5। তাহলে 1% ইজ ইকুয়াল টু 52.5 ডিভাইডেড বাই 21। হ্যাঁ, আর মূলধন মানে 100%, তাহলে 100% ইজ ইকুয়াল টু 52.5 ইন্টু 100 ডিভাইডেড বাই 21। দেখেন এই পয়েন্ট তুলে দিব, এই পয়েন্ট তুলে দিলে পয়েন্টের জন্য 1, পয়েন্টের পরে 1 ঘর, তাই একটা শূন্য। হ্যাঁ, এবার কাটাকাটি করা যায়। দেখেন এই শূন্য দিয়ে শূন্য কেটে দেন, 21 দিয়ে এটা সরাসরি কাটার চেষ্টা করেন, দেখেন হয় কিনা। 52 মধ্যে যাবে তো অবশ্যই, কারণ এগুলো তো ফ্র্যাকশন মান দেওয়া নাই। তাহলে 52 মধ্যে 21 দুগুণী 42, 52 থেকে 42 গেলে থাকে 10, 10 এর পরে 5 বসা দিলে 105 মানে 21 দিয়ে 5 বার, 5 21 105। তার মানে এটা দিয়ে যাবে হচ্ছে 2 আর 5 25। এই 25 দিয়ে এই 10 কে গুণ করলে 25 গুণ 10 মানে 250। তার মানে 100% এর ভ্যালু 250। তার মানে আসলে তাই ইনিশিয়াল ইনভেস্টমেন্ট করা ছিল হচ্ছে 250 টাকা। দেখেন বাংলাদেশ ব্যাংক এডিতে 2022 সালে আসছে। হ্যাঁ, ম্যাজিক চার্টটা শুধু 10% এর জন্য। আচ্ছা, যদি 5% দেয়, 5% দিলে আমরা টেবিল, এই শোনেন, যদি এটা 10% আসে তাহলে তো অঙ্কটা সহজ। কিন্তু 10% না আসে, যদি 5% বা 15% অন্য কিছু আসে, তখন আমরা ধরে নিব যে আসল পি ইকুয়াল টু 100 টাকা ধরে নিব। ধরে 2 বছরের জন্য চার্টের সাহায্যে আমি আসল 100 টাকা ধরে প্রথম বছর, দ্বিতীয় বছর আমি এখানে সুদের মান বের করে নেব। এখানে একটা সুদের মান আসবে না, এগুলো যোগ করে একটা সুদ পাবো না, তখন বলবো সুদের মান এত টাকা হলে আসলে 100 টাকা, সুদের মান 1 টাকা হলে কত, আর সুদের মান কোশ্চেনে যা দেওয়া থাকবে তাই। এখন যদি 10% হয়, সেক্ষেত্রে আমাদের 2 বছরের ভ্যালুটা 21% মুখস্থ আছে। আর মুখস্থ না থাকলেও আমরা এখানে কি চার্টের সাহায্যে বের করতে পারবো না? আমার কথা কি বুঝছেন? এবার কি ক্লিয়ার হয়েছে? এগুলা কোনো স্বাভাবিক অঙ্ক না, সহজ অঙ্ক না, সবচেয়ে বড় কথা। এগুলা ব্যাংকে এমনিতে আসে না। এখন যারা শুধু বিসিএস এর প্রস্তুতি নেয় তাদের জন্য এই অঙ্ক না, এগুলো করা লাগবে না। কিন্তু ইদানিং কোশ্চেন কিন্তু হার্ড হচ্ছে, এগুলো আস্তে আস্তে আসবে। যেমন 5 বছরের সরল এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য আসছে, আমি অঙ্কটা দেখাবো, এই যে 49তম বিসিএস। হ্যাঁ,
এখন আচ্ছা 76 আমি পরে করাবো, 76 পরে করাবো, আমি এখন 77 এ চলে যাচ্ছি। দেখেন 77 দেখেন, দেখেন 77 কি বলছে, দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন এ সার্টেন সাম ফর 2 ইয়ার্স এট 10% পার অ্যানাম ইজ টাকা 525। তার মানে হচ্ছে 10% চক্রবৃদ্ধি সুদে 2 বছরে কোনো একটা অ্যামাউন্টের উপরে কম্পাউন্ড ইন্টারেস্টের মান হচ্ছে 525। তার মানে 2 বছর 10% হারে কম্পাউন্ড হারের যদি রাখেন তাহলে 2 বছর পরে সুদ, এটা হচ্ছে সুদের মান, বুঝছেন? দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট, এই যে দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন এ সার্টেন সাম, সার্টেন সাম মানে কোনো একটা নির্দিষ্ট অ্যামাউন্টের উপরে কম্পাউন্ড সুদের মান 2 বছরে 10% হারে 525 টাকা। তাহলে 525 টাকা হচ্ছে সুদের মান, এই যে 10%, এই যে 2 বছর। খেয়াল করছেন, দ্য সিম্পল ইন্টারেস্ট অন দ্য সেম সাম ফর ডাবল দ্য টাইম অ্যান্ড হাফ দ্য রেট অফ ইন্টারেস্ট পার অ্যানাম ইজ, মানে কি বুঝেন? কিন্তু এবার কিন্তু কোশ্চেন কিন্তু একেবারে সহজ না, এবার বোঝার চেষ্টা করেন প্লিজ। তার মানে আপনি 2 বছরের জন্য 10% হারে কিছু টাকা রাখছেন, কত টাকা রাখছেন আপনি জানেন না, সেই টাকাটা 10 বছর 2 বছর পরে 10% হারে আপনি 525 টাকা সুদ পাইছেন। হ্যাঁ, বলছে যে ওই টাকাটাই যদি ডাবল সময়ের জন্য এবং হাফ রেট অফ ইন্টারেস্টের জন্য সরল মুনাফায় রাখা যেত তাহলে কত টাকা সুদ পেতেন। মানে কি জানেন? মানে ওই প্রথম অংশে আপনি যে টাকাটা ব্যাংকে রাখছেন, মূলধন যেটা রাখছেন, সেই টাকাটা যদি আপনি প্রথমে কয় বছরের জন্য, 2 বছরের জন্য রাখছিলেন, সেই টাকাটা যদি আপনি 2 বছরের ডাবল, এই যে ডাবল দ্য টাইম, তাহলে প্রথমে 2 বছরের জন্য রাখছেন, তাহলে সেটা যদি 2 বছরের জন্য না রেখে 4 বছরের জন্য রাখেন, এবং হাফ দ্য রেট অফ ইন্টারেস্ট, মানে কি এই যে প্রথম অংশে 10% ছিল, 10%-এর হাফ কত, 5%, মানে সুদের হার যদি 5% হয় এবং সেটা যদি সিম্পল ইন্টারেস্টে মানে সরল মুনাফায় রাখেন তাহলে সুদ কত টাকা পাওয়া যাবে। তার মানে দ্বিতীয় অংশে আমাকে যেটুকু সলভ করতে বলছে সেটা হচ্ছে সরল মুনাফায় সুদ কত পাওয়া যাবে। এখন সরল মুনাফায় সুদের মান হচ্ছে I is equal to NP R/100। এই তো এন এর মান কত, এন এর মান 4 বছর। কি করে? এই যে বলছে ফর ডাবল দ্য টাইম, তাহলে আগে যে 2 বছর বলছে, তাহলে এই দ্বিতীয় ক্ষেত্রে সময় হবে 4 বছর, তার মানে এন এর মান 4। রেট অফ ইন্টারেস্ট কত হবে, এই যে হাফ দ্য রেট অফ ইন্টারেস্ট, তাহলে রেট অফ ইন্টারেস্ট আগে ছিল 10%, এটার হাফ হবে 5%। আর পি কত, পি হচ্ছে মূলধন, মূলধনটা কত, এই প্রথম অংশ মূলধন যত, দ্বিতীয় অংশ মূলধন তত। এই প্রথম অংশে যেহেতু মূলধনের মানটা দেওয়া ছিল না, ওই প্রথম অংশ সলভ করে মূলধনের মান বের করতে হবে, সেই মূলধনের মানটা এখানে ইউজ করতে হবে। ব্যাস, আমার কথা কি বুঝছেন? বোঝা গেছে? এইবার আমরা তাহলে কি করব, প্রথম অংশ সলভ করে আমরা কি করব, মূলধনের মানটা বের করব। তাহলে এই যে আপনি বুঝতেই পারছেন 10% পার অ্যানাম এবং 2 বছরের জন্য কম্পাউন্ড ইন্টারেস্টের মান 525। 2 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট মানে 21%, এই যে 10% হারে 2 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট মানে 21%। এটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট মানে চক্রবৃদ্ধি সুদের মান। আর কোশ্চেনে বলা আছে চক্রবৃদ্ধি সুদের মান হচ্ছে 525, তাহলে এটাও চক্রবৃদ্ধি সুদের মান, এটাও চক্রবৃদ্ধি সুদের মান, কারণ 21%-এর মান এটা। হ্যাঁ, তাহলে 21%-এর মান এত, তাহলে 21% ইজ ইকুয়াল টু 525, তাহলে 1% ইজ ইকুয়াল টু 525 ডিভাইড বাই 100, 21, অথবা 100% ইকুয়াল টু এটার সাথে 100 গুণ হবে। এইসব কি লেখার দরকার আছে? এত স্টেপ কোনো দরকার নাই। 21%-এর মান 525, 1%-এর মান 525 বাই 21, 100%-এর মান 100 গুণ হবে, এটা মনে মনেই। হ্যাঁ, এবার এটা মনে করেন কাটবে, এই 52, 21 দুগুণী 42, 52 থেকে 42 থাকে 10, 10-এর পরে 5 মানে 105, 105 কে 21 দিয়ে 5 বার যায়, 5 21-এ 105, 25 গুণ 100, এই 25 কে 1 দিয়ে গুণ করলে 25 হয়, আর এই যে দুইটা শূন্য একটা দুইটা, তার মানে 100% এর ভ্যালু হচ্ছে 2500, তার মানে মূলধনের মান 2500, এটা দেওয়া ছিল না, বের করে নিলাম। এই মূলধনটা এখন এখানে ব্যবহার করব কেন? কারণ বলছে দ্য সিম্পল ইন্টারেস্ট অন দ্য সেম সাম, মানে একই মূলধনের জন্য, মানে শুরুতে যে মূলধনটা ছিল, বুঝছেন? এবার এন এর মান 4 বছর, এটার মান 2500, রেট অফ ইন্টারেস্ট 5%, আর নিচে কত 100, এই দুইটা শূন্য দিয়ে এই দুইটা শূন্য ক্যান্সেল, তাকান এদিকে, এই 5 আর 4 গুণ করলে 4 5 20, তাহলে 20, এই 20 আর এই হলো 25, তাহলে এই 25 কে 2 দিয়ে গুণ করলে 25 দুগুণী 50, আর এই একটা শূন্য 500, তাহলে আমাদের উত্তর হচ্ছে 500 টাকা। বুঝছেন কি ব্যাপারটা? অঙ্কটা মজার না? অঙ্কটা কিন্তু মজার, দেখছেন? এই যে পিকেবি, এটা হচ্ছে পিকেবি, বিকেবি তো বাংলাদেশ কৃষি ব্যাংক, পিকেবি হচ্ছে পিকেবি। পিকেবি কোন ব্যাংক হবে? হ্যাঁ, পিকেবি, আচ্ছা আচ্ছা, পিকেবি যে কোন ব্যাংক। আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি।
আচ্ছা এটা কি বুঝছেন আপনারা? কেন এটা বুঝছেন? খুবই সহজ কোশ্চেন, হ্যাঁ খুবই সহজ কোশ্চেন কিন্তু টেকনিক্যাল। এটা 77 পরে আমরা চলে যাব হচ্ছে 78 নম্বর কোশ্চেন। 78 দেখেন 78 নম্বর কোশ্চেন কি বলছে। আটাত্তর নম্বর কোশ্চেনে বলছে দেয়ার ইজ 60% ইনক্রিজ in an amount in 6 years at simple interest. আচ্ছা, what will be the compound interest of টাকা 12,000 after 3 years at the same rate? মানে কি জানেন? মানে হচ্ছে if there is 60% increase in an amount in 6 years at simple interest. পল্লী কর্মসংস্থান ব্যাংক। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। দেখেন এখানে হচ্ছে কি বলছে, if there is 60% increase in an amount in 6 years at simple interest, মানে হচ্ছে কোন একটা অ্যামাউন্টের উপর 6 বছরে এবং সরল সুদে, হ্যাঁ সরল সুদে 6 বছরে যদি 60% ইনক্রিজ হয়, মানে বৃদ্ধি পায়, 60% বৃদ্ধি পায়। এর মানে কি? মানে কোন একটা অ্যামাউন্ট যদি সরল সুদে 6 বছরে 60% বৃদ্ধি পায়, প্রবাসী কর্মসংস্থান নাকি প্রবাসী কল্যাণ ব্যাংক হতে পারে, প্রবাসী কল্যাণ ব্যাংক, পল্লী কর্মসংস্থান ব্যাংক। আচ্ছা দেখেন ঠিক আছে, তার মানে হচ্ছে কোন একটা অ্যামাউন্টের উপর 6 বছরে যদি সরল সুদে 60% বৃদ্ধি পায়, এর মানে কি 60% কেমনি বৃদ্ধি পায় না, মানে 60% হচ্ছে সুদ 6 বছরে। তার মানে আপনি খেয়াল করেন প্লিজ, মনে করেন যে আপনি কোন 100 টাকা রাখছেন, 100 টাকা ব্যাংকে রাখছেন, 100 টাকা ব্যাংকে রাখছেন, কত হারে রাখছেন জানেন না, বাট 6 বছরে কি হয়েছে, 6 বছরে কি হয়েছে 60% বৃদ্ধি পাইছে। 60% তার মানে মূলধনের 60%, তাই না? সরল মুনাফায় কিন্তু সুদের উপর সুদ হয় না, শুধু মূলধনের উপরই সুদ হয়। হ্যাঁ সরল মুনাফা খুবই সহজ। তাহলে এই যে 60%, তাহলে 100 টাকার 60% মানে কয় টাকা? 60 টাকা। তার মানে 6 বছরে 60% বৃদ্ধি পাইছে, 6 বছরে সরল মুনাফায়। তাহলে সুদের হার মানে কত? সুদের হার মানে কিন্তু 1 বছরের 100 টাকার সুদ, বুঝলেন? কিন্তু সুদের হার মানে 1 বছরের 100 টাকার সুদ। তাহলে 6 বছরে যদি 60% বাড়ে সুদ হয়, তাহলে 1 বছরে সুদ কয় পার্সেন্ট হবে? এই 60% কে 6 দিয়ে ভাগ করবেন, তার মানে 10%। তার মানে 1 বছরে সুদের হার হচ্ছে 10%। তার মানে প্রথম অংশে সুদের হারটা দেওয়া ছিল না, প্রথম অংশে বুঝে নিতে হবে যে সুদের হার 10%, বুঝছেন কিনা এটা বলেন? প্রথম অংশে সুদের হার বলা ছিল না, বলছে যে 60% বৃদ্ধি পাইছে টাকাটা 6 বছরে। তো 6 বছরে 60% বাড়লে 1 বছরে কয় পার্সেন্ট বাড়ছে? 1 বছরে 6 দিয়ে ভাগ করেন, তার মানে 10% বাড়ছে। তাহলে প্রতি বছর 10% বাড়ে, আর প্রতি বছর যা পার্সেন্টেজ বাড়ে ওইটাই হলো সুদের হার। প্রতি বছর লেখা থাকে না বাৎসরিক সুদের হার, ইয়েস। তো এই 60% হলো 6 বছরে, তাহলে 1 বছরে 10%, তার মানে সুদের হার 10% ছিল প্রথম অংশে, বুঝছেন কিনা বলেন? এটা বের করে নিলাম। এবার হচ্ছে হোয়াট উইল বি দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অফ টাকা 12,000 আফটার 3 ইয়ার্স, মানে 3 বছর পরে, 3 বছর পরে 12,000 টাকার চক্রবৃদ্ধি সুদ কত হবে এট দ্য সেম রেট, মানে প্রথম অংশে যে রেট ছিল। তার মানে প্রথম অংশ থেকে সুদের হারটা বের করে নিচ্ছি, কয় পার্সেন্ট? 10%। এই যে আর এর মান আর ইকুয়াল টু 10%। এই 10% ব্যবহার করে এখন 12,000 টাকার উপর 3 বছরের সুদ বের করতে হবে। এখন যেহেতু 10%, তাহলে 3 ম্যাজিক চার্ট থেকে 3 বছর পরে সুদ কয় পার্সেন্ট পাওয়া যায় দেখেন, মনে আছে? 3 বছর পর চক্রবৃদ্ধি সুদের মান কত হয়? 33.1%, মনে করে দেখেন। ইয়েস, তার মানে এই যে 12,000 টাকা, এই 12,000 টাকার উপর আপনি 33.1% সুদ পাবেন 3 বছরে, যেহেতু 3 বছরের কথা বলছি। তাহলে আপনাকে এই 12,000 টাকার 33.1% বের করলেই উত্তর হয়ে যাবে। তাহলে 12,000 এর মানে গুণ 33.1%, মানে 33.1 ডিভাইডেড বাই 100। এই পয়েন্ট তুলে দেবো, পয়েন্টের জন্য 1, পয়েন্টের পরে 1 ঘর, তাই একটা শূন্য। 1টা 2টা 3টা, 1টা 2টা 3টা, শেষ। এবার 12 নামতা, 12 দিয়ে 1 কে গুণ করলে 12 কে 12 2 হাতে কত? 1। 12 দিয়ে 3 কে গুণ করলে 3 12 36, আর ওই 1 37 এর 7 হাতে 3। 12 দিয়ে 3 কে গুণ করলে 3 12 36, আর ওই যে 3 কত? 36 আর 3 39। তাহলে 3,972 টাকা, বুঝছেন কিনা বলেন? 3,972 টাকা। তাহলে আগে যে অঙ্কগুলো করছি সেগুলো হচ্ছে একদম সব ডাটা দেওয়া থাকতো, করতাম। আর এই যে লাস্টে যে দুটো অঙ্ক করলাম, কিছু ডাটা মিসিং থাকবে, হ্যাঁ প্রথম অংশ থেকে ওই মিসিং ডাটা বের করতে হবে, সেই মিসিং ডাটা ব্যবহার করে পরের অংশ সমাধান করতে হবে, বুঝছেন কিনা বলেন? একটু কাইন্ডলি রেসপন্স করেন, আমি একটু পানির বিরতি নিব। হ্যাঁ রিমোট করে গেল। এটা কি বুঝছেন? এই কোশ্চেনটা কি বুঝছেন? কাইন্ডলি একটু রেসপন্স করেন তো।
ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট হচ্ছে আমরা সলভ করব খাতাটা কই গেল, কত নাম্বার 79। নাকি, দেখেন এখানে কি বলছে, এখানে বলছে ফাইন্ড দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট এট দ্য রেট অফ 10% পার অ্যানাম ফর 4 years অন দ্য প্রিন্সিপাল which in 4 years at the rate of 4% per annum gives 1600 as simple interest। মানে কি, মানে বুঝেন, মানে হচ্ছে ফাইন্ড দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট, মানে আপনারা একটা কম্পাউন্ড মানে চক্রবৃদ্ধি সুদের মান বের করেন এট দ্য রেট অফ 10%, মানে 10% হারে পার অ্যানাম, বাৎসরিক 10% হারে একটা চক্রবৃদ্ধি সুদের মান বের করেন ফর 4 years, মানে 4 বছরের জন্য, 4 বছরের জন্য অন দ্য প্রিন্সিপাল, মানে কোন একটা প্রিন্সিপালের উপর হুইচ যা ইন 4 years, মানে 4 বছরে এট দ্য রেট অফ 4%, মানে 4% হারে পার অ্যানাম, মানে বাৎসরিক 4% হারে গিভ 1600 অ্যাজ সিম্পল ইন্টারেস্ট। মানে কি, মানে হলো মানে একটা প্রিন্সিপালের উপর 10% হারে 4 বছরের চক্রবৃদ্ধি মুনাফা বের করতে বলছে, যে প্রিন্সিপালটা সরল মুনাফায় 4 বছরের জন্য 4% হারে 1600 টাকা মুনাফা দেয়, সুদ দেয়। মানে কি, মানে কোন একটা অ্যামাউন্ট আপনি সরল মুনাফায়, এই যে 4 বছরের জন্য 4% হারে সরল মুনাফায় রাখলে 1600 টাকা সুদ পাওয়া যায়, সেই মূলধনটা যদি আপনি 4 বছর 10% হারে চক্রবৃদ্ধি সুদে রাখেন তাহলে কত টাকা সুদ পাবেন, এটা চাইছে। বোঝা গেছে? তার মানে কি, তার মানে আপনাকে দ্বিতীয় অংশ থেকে আপনাকে আসলের মানটা বের করতে হবে, যে আসলটা কত। সেই আসলের মানটা বের করে আপনাকে কি করতে হবে, সেই আসলের মানটা প্রথম অংশে ব্যবহার করে 4 বছরের সুদ বের করতে হবে। তাহলে একটু দেখেন, তাহলে দ্বিতীয় অংশটা কি, এই অঙ্কের দ্বিতীয় অংশটা হচ্ছে সরল মুনাফার অঙ্ক। তাই সরল মুনাফার সূত্র কি, I = NP R/100। এখানে আই এর মান কত, আই মানে সুদ 1600, তাহলে আই এর জায়গা বসান 1600 = n কয় বছর, n এই যে 4 বছর, 4 years। পি কত, পি হচ্ছে মূলধন বের করব। রেট অফ ইন্টারেস্ট কত, রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 4% রাখেন, নিচে কত 100। এই 4 দিয়ে এই 1600 কয়বার যাবে, 4 4 16, এখানে দুইটা শূন্য, ঠিক আছে। এই 4 দিয়ে 400 যাবে 100 বার, এই পাশে পি থেকে যাবে, আর এই 100 এই পাশে এসে এটার সাথে গুণ হবে, 100 × 100, তাহলে পি = 100 × 100 কত হয় 10,000। তার মানে আসলের মান 10,000। এখন এই যে আসল 10,000, এই আসল 10,000 টাকার উপর 4 বছরের চক্রবৃদ্ধি মুনাফা কত হবে, 10% হারে। চক্রবৃদ্ধি সুদ আসল চাইনি কিন্তু, কম্পাউন্ড ইন্টারেস্ট মানে চক্রবৃদ্ধি সুদ চাইছে শুধু। এখন আমরা জানি 10, এই দেখে আবার 10% হারে, তাহলে 10% হারে ম্যাজিক চার্ট ইউজ করতে পারবো, তাই কি না? 10% হারে 4 বছরের সুদ কয় পার্সেন্ট হয়, 4 বছরের সুদ কয় পার্সেন্ট মনে আছে, 46.41%। এই যে এগুলা কিন্তু এখন কাজে লাগবে, হ্যাঁ, এই 10% হারেই বেশি আসছে। তার মানে 4 বছরে আপনি একবারে সুদ পাবেন হচ্ছে 46.41%। কার, যে মূলধনটা রাখছিলেন সেই মূলধনের, সেই মূলধন কত, মূলধন 10,000। এই 10,000 টাকার উপর এত পার্সেন্ট সুদ পাবেন, তাহলে অতএব সুদের মান 10,000, ওই যে আসল 10,000, হ্যাঁ, 10,000 এর এত পার্সেন্ট, 46.41%। পার্সেন্ট তুলে দেওয়ার জন্য 100 দিয়ে ভাগ, এই শূন্য তুলে দিব, এই শূন্য তুলে দিলে, সরি দশমিক তুলে দেবো, দশমিকের জন্য 1, দশমিকের পরে 2 ঘর, তাই 2টা শূন্য, 1টা 2টা 3টা 4টা, 1টা 2টা 3টা 4টা, ব্যাস 4641কে 1 দিয়ে গুণ করলে 4641। দেখছেন সাজায় দিছে কত সুন্দর করে, যে 4641 যেন আসে। তেত্রিশ বছর পর 3 বছর, এরপর একটু বুঝাই দেন, কি বুঝাবো, যে কি বুঝেন না, এটা কি বুঝছেন, এটা কি বুঝছেন? গত ক্লাস দেখলে কিন্তু এগুলা সমস্যা হওয়ার কথা না, হ্যাঁ।
এগুলা সমস্যা হওয়ার কথা না, গত ক্লাস দেখলে এগুলো ক্লিয়ার হওয়ার কথা। এটা কি বুঝছেন? অঙ্কটা বুঝছেন? অঙ্ক বোঝার চেষ্টা করেন। বলছে যে একটা অ্যামাউন্টের উপর 10% চক্রবৃদ্ধি হারে 4 বছরের সুদ কত হবে? যে অ্যামাউন্টটা 4 বছরে 4% হারে সরল মুনাফায় 1600 টাকা সুদ দেয়। তার মানে আপনি কোনো একটা অ্যামাউন্ট 4 বছরের জন্য যদি সরল মুনাফায় 4% হারে রাখেন তাহলে 1600 টাকা সুদ পাবেন। সেই অ্যামাউন্টটাই 10% হারে চক্রবৃদ্ধিতে যদি রাখেন তাহলে 4 বছরে কত সুদ পাবেন সেটা বের করতে বলছে। তাহলে দ্বিতীয় অংশ থেকে আপনি মূলধনটা বের করবেন আর ওই মূলধনটা এই প্রথম অংশে ইউজ করে সুদটা বের করবেন। ক্লিয়ার? আচ্ছা, এই 79 পরে আমি আপনাদেরকে সলভ করাবো হচ্ছে আমাদের লেকচার বুকের কোশ্চেন। হ্যাঁ, লেকচার বুকের আমাদের লেকচার বুকের কোশ্চেন হচ্ছে আমি আমার যতদূর মনে আছে আমি সলভ করছিলাম হচ্ছে কত পর্যন্ত আমি একটু দেখে নিচ্ছি। লেকচার বুকের কোশ্চেন সলভ করছিলাম আমার যতটুকু মনে পড়তেছে সেটা হচ্ছে 103 নাম্বার কোশ্চেন পর্যন্ত সলভ করছিলাম। আপনারা কি আমাকে একটু বলতে পারবেন 103 নাম্বার কোশ্চেন পর্যন্ত মনে হচ্ছে সলভ করছিলাম? 103 এর পরে আর সলভ করা হয়নি। 103 এর পরে কি সলভ করা হয়েছিল? 103 এর পরে মনে হচ্ছে না। তাহলে 104 নাম্বার থেকে আমরা সলভ করব। 104 থেকে সলভ করব, লেকচার বুকের 104। যারা ব্যাংকের প্রস্তুতি নেবেন না তারা ব্যাংকের কোশ্চেন দেখবেন না, বাদ দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। কিন্তু ব্যাংকের কোশ্চেনগুলো যদি কেউ সলভ করে তার যে ব্রেনটা কি পরিমাণ শার্প হবে সে কল্পনা করতে পারবে না। দেখেন এখানে কি বলছে, বার্ষিক শতকরা 10% হারে 1000 টাকার 2 বছরের সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত? আমরা এখন পড়তেছি সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। সবাই মনোযোগ দিবেন, ইদানিং এই প্রশ্ন প্রচুর আসতেছে। যেমন 49তম বিসিএসে এই প্রশ্নই আসছে, সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। মুনাফার পার্থক্য। এখন সরল এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য আসলে তৈরি হয় কেন, আগে এটা বুঝতে হবে। সরল এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্যটা তৈরি হয় কেন? কারণ সরল মুনাফায় সুদের উপর সুদ দেওয়া হয় না। সরল মুনাফায় আপনাকে প্রথমে যে অ্যামাউন্টটা আপনি ব্যাংকে রাখবেন ওই অ্যামাউন্টের উপরে সুদ দেওয়া হবে প্রত্যেক বছর সেম অ্যামাউন্ট, প্রত্যেক বছর সেম অ্যামাউন্ট সুদ দেওয়া হবে ওই যে মূলধনটা রাখছিলেন ওর উপর সেম অ্যামাউন্ট। ঠিক আছে? তার মানে সুদের উপর সুদ দেওয়া হবে না। কিন্তু চক্রবৃদ্ধি মুনাফায় প্রতি বছর ওই অ্যামাউন্টের উপর তো সুদ পাবেনই, যেটা সরল মুনাফায় পাচ্ছিলেন সেটা তো পাবেনই। এই সরল মুনাফা হিসেবে যা পাচ্ছিলেন ওইগুলোর উপর আবার সুদ পাবেন। হ্যাঁ, ওইটাই ওই যে সুদের উপর যে সুদ পাচ্ছেন ওই সুদের উপর সুদটাই আসলে সরল এবং চক্রবৃদ্ধি মুনাফার মধ্যে পার্থক্য ক্রিয়েট করতেছে। তার মানে দেখেন এখানে কি বলছে, বার্ষিক শতকরা 10% হারে 1000 টাকা 2 বছর পর সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত? তাহলে টেবিলটা আঁকাই, দেখেন টেবিলটা আঁকাই। তাহলে আসল কত? আসল হচ্ছে 1000, এই যে 1000। ঠিক আছে, এটা হলো প্রথম বছর, এটা হচ্ছে দ্বিতীয় বছর। এবার বুঝবেন যে টেবিলের গুরুত্ব কত। তাহলে প্রথম এটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, মানে এই ঘরে আমরা সিম্পল ইন্টারেস্ট বসাবো। মানে কি, মানে এই টাকার উপর যদি সরল মুনাফা পাইতাম সেই সরল মুনাফার মানগুলো এখানে বসাবো। আর এই এলাকায় কি বসাবো? এগুলো এই এলাকায় বসাবো হচ্ছে ইন্টারেস্ট অন ইন্টারেস্ট, মানে এখান থেকে যে সুদ আসবে সেই সুদের উপর সুদ এখানে বসাবো। বুঝছেন? ইন্টারেস্ট অন ইন্টারেস্ট, সুদের উপর সুদ। এখন বলেন 1000 টাকার 10% কত হবে? এই যে এই 1000 টাকা প্রথম বছর এই 1000 টাকার 10% পাবেন। 1000-এর 10% কত? এই যে এই দিক থেকে এক ঘর দশমিক আগে এই যে এখানে দশমিক, তার মানে 100.0 মানে 100 টাকা। তাহলে 100 টাকা সুদ পেলেন প্রথম বছর, শেষ। প্রথম বছরের হিসাব শেষ। দ্বিতীয় বছর এই 1000 টাকার আবার 100 টাকা পাবেন। সরল মুনাফা মানে কি? সরল মুনাফা মানেই তো এটা যে মূলধনটা রাখছেন তার উপর প্রত্যেক বছর 10% দিবে। তাহলে প্রথম বছর এটার উপর 10%, এটা সরল মুনাফায় দিবে। চক্রবৃদ্ধি মুনাফা এটা পাবেন, কিন্তু চক্রবৃদ্ধি মুনাফা আরো এক্সট্রা অংশ পাবেন, সেটা এই যে এখন হিসাব করবো। বুঝছেন? তাহলে দ্বিতীয় বছরে এই 1000 টাকার উপর আবার 10% মানে 100 টাকা পাবেন। এবার দ্বিতীয় বছরে সে এই যে প্রথম বছরে যে সুদ 100 টাকা জমা ছিল সেই 100 টাকার উপরও এখন আবার 10% পাবেন, মানে এই টাকার উপরও এখন 10% পাবেন। মানে সোজা কথা, দ্বিতীয় বছরে এসে দ্বিতীয় বছরের উপর যা যা অ্যামাউন্ট আছে আসল সুদ সবকিছুর উপর সুদ পাবেন। তাহলে এই 100 টাকার উপর 10%, 100 টাকার 10% মানে 10 টাকা, 10 টাকা। তাহলে এই যে দেখেন এদিকে তাকান, এই যে 100 এগুলা কিন্তু এগুলা সরল মুনাফাও পাবেন, চক্রবৃদ্ধি মুনাফাও পাবেন। তার মানে এটা কিন্তু দুই জায়গায় পাচ্ছেন। তার মানে এটা তো পার্থক্য ক্রিয়েট করছে না, কারণ এটা তো দুই জায়গায় পাওয়া যায়, সরল মুনাফাও পাওয়া যায়, কম্পাউন্ড ইন্টারেস্টও পাওয়া যায়। কিন্তু এই যে 10 টাকা, এই 10 টাকা কিন্তু আপনি সরল মুনাফায় পাবেন না, শুধু চক্রবৃদ্ধি মুনাফায় পাবেন। তার মানে এই 10 টাকাই হচ্ছে সরল এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য ক্রিয়েট করছে। আমার কথা কি বুঝছেন? ইয়েস। তার মানে এই চার্টে যেগুলো থাকবে এগুলো সরল মুনাফাতেও পাবেন,
চক্রবৃদ্ধি মুনাফাতেও পাবেন। কিন্তু এই চার্টের এই পাশে যেগুলো পাবেন এগুলো হচ্ছে সুদের উপর সুদ, আর এই সুদের উপর সুদই হচ্ছে যা সরল মুনাফায় পাওয়া যায় না। তার মানে এই জিনিসটাই তো সরল আর চক্রবৃদ্ধি মুনাফার মধ্যে পার্থক্য ক্রিয়েট করছে, বুঝছেন? তাই সরল এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য হচ্ছে এই যে এই পাশে যেটা পাবেন, এই যে 10 টাকা। এবার বুঝছেন কিনা বলেন, কাইন্ডলি বলেন। এই যে 210 মাইনাস 200 করার কি দরকার? 210 মাইনাস এটা করবোই না, আমরা এগুলো করবোই না। 210 মাইনাস 200, সালাউদ্দিন ভাইয়া, সালাউদ্দিন সবুজ ভাইয়া, আমার কথা কি বুঝছেন? আপনি আগে বোঝেন যে সরল এবং চক্রবৃদ্ধি মুনাফার মধ্যে পার্থক্যটা ক্রিয়েট হয় কেন। আগে এইটুকু যদি বোঝেন তাহলে আর কোনো সমস্যা নাই। কারণ সরল মুনাফা হচ্ছে আপনাকে মূলধনের উপর সুদ দেয়, আর চক্রবৃদ্ধি মুনাফায় মূলধনের উপরও সুদ দেয়, আবার প্রতি বছর যে সুদ পাওয়া যায় সেই সুদের উপরও সুদ দেয়। তাহলে সুদের উপর সুদ তো সরল মুনাফায় দেয় না, তাহলে সুদের উপর যে সুদটা পাচ্ছেন ওই জিনিসটাই আসলে সরল আর চক্রবৃদ্ধির মধ্যে পার্থক্য ক্রিয়েট করতেছে। আমি কি বুঝাইতে পারছি? ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? ইয়েস। তার মানে এই এলাকায় যে মানটা থাকবে সেটাই হচ্ছে সরল এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। বুঝছেন? বুঝছেন? ক্লিয়ার হয়েছে কি? প্লিজ কাইন্ডলি একটু রেসপন্স করতে হবে, নাহলে কিন্তু পরের অঙ্কে যেতে পারছি না। আমি একটু পানির বিরতি নিচ্ছি, আপনারা আমাকে কাইন্ডলি একটু রেসপন্স করে বলেন তো বুঝছেন কিনা বলেন, কাইন্ডলি বলেন। এই সরল এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। ক্লিয়ার হয়েছে কি ব্যাপারটা? কি অবস্থা, কমেন্টস দেখাচ্ছে না কেন? আচ্ছা, তবে এখন দেখাবো আপনাদেরকে আরো মজার অঙ্ক, আরো মজার ব্যাপারটা দেখাবো যে এই সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কিভাবে আসে। এবার আরো মজা পাবেন যে আসলে তো জিনিসটা তো খুবই সহজ। কিভাবে দেখেন, এদিকে তাকান। আপনারা বলেন এই যে 10% যে, এদিকে তাকান, এই যে 10% যে সুদের হার, এর মানে কি? প্রতি বছর আপনাকে 10% সুদ দিবে। এই যে সুদের হার মানে কি? সুদের হার মানে হচ্ছে ব্যাংক আপনাকে প্রতি বছর যে পার্সেন্টেজটা দেয় মূলধনের উপর, সেটা হচ্ছে সুদের হার। সুদের হার হচ্ছে 100 টাকায় ব্যাংক আপনাকে প্রতি বছর যা দেয় সেটাকে বলে সুদের হার। তাহলে ব্যাংক আপনাকে 10% হারে সুদ দিচ্ছে, তার মানে এই অ্যামাউন্টের উপর প্রত্যেক বছর 10% সুদ দিবে, প্রত্যেক বছর। তাহলে তার মানে প্রতি বছর 10% দিবে এটার উপর, তাই না? এই যে এটা এই প্রথম বছর 10%, দ্বিতীয় বছর 10%। তাহলে 2 বছরে কয় পার্সেন্ট দিবে মোট? এই যে বলেন তো, সরল মুনাফা। এদিকে সরল মুনাফায় আমরা এই যে সিম্পল ইন্টারেস্ট, এসআই মানে সিম্পল ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট কয় পার্সেন্ট দিবে? প্রথম বছর 10%, তাহলে 2 বছর, প্রতি বছর 10% দিলে 2 বছরে দিবে 10 দুগুণী 20%। ইয়েস। তাহলে সিম্পল ইন্টারেস্ট হিসেবে আপনাকে 2 বছরে 20% দিবে, কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্ট হিসেবে কত দিবে? আপনাদের একটু আগে পড়ে আসছি না যে 2 বছরে 10% হারে কম্পাউন্ড ইন্টারেস্টের মান হয় 21%। ম্যাজিক চার্টে বলছি কিনা? ইয়েস। তার মানে 10% হারে সুদ দিলে সরল মুনাফায় 2 বছরে হবে 20%। এই যে 10 দুগুণী, প্রতি বছর 10% হলে 2 বছরে 10 দুগুণী 20%। ইয়েস। আর কম্পাউন্ড ইন্টারেস্ট হয় 21%। তাহলে আমাকে বলেন সরল মুনাফায় 20% আর কম্পাউন্ড ইন্টারেস্ট 21%, তাহলে কম্পাউন্ড আর সরল মুনাফার মধ্যে পার্থক্য হচ্ছে না কয় পার্সেন্ট? এই যে 21% আর এখানে 20%। তাহলে 21% আর 20% এর পার্থক্য কত? 21 মাইনাস 20 মানে 1%। ইয়েস। তার মানে সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য হলো 1%। কার 1%? এই যে মূলধন যেটা ছিল ওইটার 1%। ইয়েস। তার মানে আপনি 1000 এর 1% বের করলে হবে। তাহলে 1000 এর মানে গুণ 1% মানে 1/100। এই দুটা শূন্য দিয়ে দুটো শূন্য কাটা, তাহলে উত্তর 10 টাকা। এটাই উত্তর। টেবিলও করা লাগে না, যে বুঝবে সে বিভিন্ন ডিরেকশন থেকে অঙ্ক চিন্তা করতে পারবে।
কথা কি বুঝছেন? যে বুঝবে সে, তার মানে আপনি প্রথমে সরল মুনাফা বের করবেন, আর চক্রবৃদ্ধি মুনাফা তো 10% হারে, কিন্তু 10% না হলে কিন্তু এই চার্টই করা লাগবে, কিছু করার নাই। দেখেন এর পরবর্তী প্রশ্নে যাচ্ছি আমি। পরবর্তী প্রশ্নে কি বলছে দেখেন, পরবর্তী প্রশ্নে বলছে বার্ষিক 10 টাকা, বার্ষিক শতকরা 10 টাকা হার। এই যে শতকরা 10 টাকা হার মানে 10%, মানে কি 10%? 10% হার মুনাফায় 5,000 টাকার 3 বছরের সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত? খেয়াল করেন, 3 বছরের 5,000 টাকার সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য চাইছে না? কয় বছর? 3 বছর। 3 বছর, তাহলে আপনি একটা টেবিল আঁকেন। এই 3 বছর মানে 3টা খোপ, 1টা 2টা 3টা, এই একটা দাগ, এই একটা দাগ। এখানে মূলধন কত? 5,000। এটা হলো প্রথম বছর, এটা হলো দ্বিতীয় বছর, এটা হলো তৃতীয় বছর। এখানে হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, আর এখানে হচ্ছে ইন্টারেস্ট অন ইন্টারেস্ট। এসব লেখা লাগবে না, আপনি আগে থেকে জানেন। এবার 5,000-এর উপর প্রথম বছর 10% পাবে। 5,000-এর 10% কত? 10% মানে এই দিক থেকে 0.1 ঘর আগে আসা, এখানে 500, তার মানে 500। হ্যাঁ, তাহলে প্রথম বছর 500 শেষ, প্রথম বছরের কাজ শেষ। দ্বিতীয় বছর এই 5,000-এর 10% মানে 500 টাকা তো পাবেই। এবার এই 500 টাকার 10% পাবে এখানে, সুদের উপর সুদ। 500 টাকার 10% মানে এই দিক থেকে 1 ঘর আগে আসে, এখানে দশমিক দেন, 50.0 মানে 50, ঠিক আছে? তাহলে 50 টাকা সুদ পাবে। এবার তৃতীয় বছর এই 5,000-এর 10% মানে 500, এটা তো পাবেই। এইবার এই তৃতীয় বছর যখন হিসাব করবেন, এই তৃতীয় বছরের উপরে যত কিছু এখানে আছে সবার উপর 10% এখানে বসাতে হবে। এখন এই 500-র 10% পাবে সুদ 50 টাকা, এই 500-র 10% পাবে আরো 50 টাকা, এই 50 টাকারও 10%। 50 টাকার 10% কয় টাকা ভাইয়া? 5 টাকা। কেমনে? এদিক থেকে 1 ঘর আগে এখানে বসাই দেন, বুঝছেন? 5 টাকা। এখন অঙ্কে বলছে সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত? এইটুক কি? এইটুক সরল মুনাফাও পাবেন, চক্রবৃদ্ধি মুনাফাও পাবেন, কিন্তু এই যে অংশটা সুদের উপর সুদ, এটা খালি চক্রবৃদ্ধি মুনাফায় পাওয়া যাবে, সরল মুনাফায় পাওয়া যাবে না। তার মানে এই অংশটাই হচ্ছে আপনার চক্রবৃদ্ধি এবং সরল মুনাফার মধ্যে পার্থক্য ক্রিয়েট করছে। বুঝা গেছে? তাহলে 50, 50, 100 আর 50, এই যে 3 50 150 আর 5 155 টাকা। ওই যে ডি নাম্বার অপশন। বলেন এর চেয়ে সহজ মেথড আর হতে পারে? বলেন। এই টেবিল যারা বুঝতে চায় না, প্রথম দিন যারা বলছিল টেবিল যারা বুঝতে চায় না, এই সালাউদ্দিন সবুজ কাজ সারে দিয়েছে। হ্যাঁ, দেখাচ্ছি। আচ্ছা, এখন আপনারা আমাকে বলেন, হয়ে গেল। এখন যেহেতু এটা 10% হারে, এই যে 10% হারে না, আমাকে বলেন 10% হারে যদি হয় তাহলে 3 বছরে সরল মুনাফা কয় পার্সেন্ট হবে? প্রতি বছর 10% হলে 3 বছরে 3 10 30%। আর চক্রবৃদ্ধি মুনাফা কত মনে আছে? 10% হারে 3 বছরে চক্রবৃদ্ধি মুনাফা হলো 33.1%। হ্যাঁ ভাইয়া, দেখছেন ম্যাজিক চার্ট কিভাবে কাজে লাগতেছে এখন? 33.1%। তাহলে এটা হলো চক্রবৃদ্ধি মুনাফার হার, এটা সরল মুনাফার হার। তাহলে চক্রবৃদ্ধি আর সরল মুনাফার মধ্যে পার্থক্য কত? 33.1 থেকে 30 বাদ দেন, 33.1 থেকে 30 বাদ দিলে 3.1%। ইয়েস, তাহলে সরল চক্রবৃদ্ধি এবং সরল মুনাফার পার্থক্য 3.1%। কার 3.1%? এই যে মূলধন রাখছিলেন তার 3.1%। ইয়েস, তাহলে এই 5,000-এর 3.1% বের করলে উত্তর হয়ে যাবে। তাহলে 5,000 এর মানে গুণ 3.1% মানে 3.1 ডিভাইডেড বাই 100। এই পয়েন্ট তুলে যান, পয়েন্ট তুলে দিলে পয়েন্টের জন্য 1, পয়েন্টের পরে 1 ঘর, তাই একটা শূন্য, 1টা 2টা 3টা, 1টা 2টা 3টা। 5 দিয়ে 31 গুণ করেন, 5 অক্ষে 5-এর 5, 3 5-এ 15, তাহলে 155 টাকা। কোন ভাবে যাবেন বলেন? কোন ভাবে আগাবেন? যেভাবে আগাবেন সেভাবে হবে। আর টেবিল বলবো না ভাই, টেবিল আর কেন বলবো? কারণ টেবিল আপনাকে বুঝতে হলে তো আগের 2টা ক্লাস করে আসতে হবে। এই মাঝখানে এসে টেবিল কেমনে বুঝবেন? মাঝখানে এসে টেবিল কেমনে বুঝবেন বলেন? আগের 2টা ক্লাসে কি এই টেবিল বুঝাইনি? এখন আপনি যদি আমাকে এই টেবিল আবার এখন বুঝাইতে বলেন, তাহলে তো কোর্স আমাকে চালাইতে হবে ইনফিনিটি টাইম ধরে। আগের ক্লাসের পড়া যদি আপনি না বোঝেন, তাহলে তো পরবর্তী ক্লাসে আগানো যাবে না। আপনার কাজ হলো প্রত্যেকটা ক্লাস সিরিয়ালি করা। ক্লাস করছেন মনিরুল ইসলাম ভাইয়া? আপনি কি আগের ক্লাসগুলো করছেন? এই যে এটা তো আগে যে 2টা ক্লাস নিছি, চক্রবৃদ্ধি মুনাফার উপর 2টা ক্লাস, যে 2টা ক্লাস আমি টেবিলগুলো বুঝাইছি যে এগুলা কিভাবে আসে। হ্যাঁ, ক্লাসটা কি করছেন? আগের 2টা ক্লাস কি করছেন? একটু কাইন্ডলি রেসপন্স করেন তো। আগের 2টা ক্লাস করলে তো বোঝানোর কোনো প্রশ্নই আসে না। এইবার তাকান, রেসপন্স করবেন। কোনো কিছু জিজ্ঞাসা করলে কাইন্ডলি রেসপন্স করবেন, যাকে জিজ্ঞাসা করি। বলছে ষান্মাসিক চক্রবৃদ্ধি। আচ্ছা, ষান্মাসিক চক্রবৃদ্ধি মানে কি? সুদটা প্রতি 6 মাস অন্তর অন্তর হিসাব করা হচ্ছে। 10% বার্ষিক সুদের হারে 1200 টাকার চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য কত? এখানে কয় বছরের জন্য টাকাটা রাখা হয়েছে? কোনো কিছু বলা নাই, তার মানে বুঝে নেবেন 1 বছরের জন্য। কোনো কিছু বলা নাই এখানে, তার মানে বুঝে নেবেন 1 বছরের জন্য টাকাটা রাখা হয়েছে। কিন্তু সুদ হিসাব করছে কয় মাস পর পর? ষান্মাসিক চক্রবৃদ্ধি মানে 6 মাস পর পর। আরে এই টেবিল যে বোঝে তার কাছে চক্রবৃদ্ধি মুনাফা কিছুই না। 5 বছর পর্যন্ত ইজিলি করা যাবে। 5 বছর পর্যন্ত যদি টাফ হয়, 4 বছর পর্যন্ত ইজিলি করা যাবে।
এই টেবিল দিয়ে বুঝবে। এখন এই টেবিলের উপর দুটা ক্লাস নিছি, আগের দুটা ক্লাস, এখন সেগুলো যদি না করে কেউ, না করে সেই ক্লাসে তো বুঝতে পারবে না, এটা স্বাভাবিক ব্যাপার। দেখেন তাহলে ষান্মাসিক চক্রবৃদ্ধি, তার মানে বুঝেই গেছেন এখানে কয় বছর ধরতে হবে, 1 বছর। তাহলে যেহেতু 6 মাস পর পর হিসাব করতেছে, তাহলে 1 বছরে কয়বার, 2 বার, তার মানে এখানে এন এর মান 2, মানে 2টা টার্ম হবে, প্রথম 6 মাস, দ্বিতীয় 6 মাস, বুঝছেন? আর এই সুদের হারও চেঞ্জ করতে হবে। তাহলে আর এর মান কি, কোশ্চেনে দিয়েছিল 10%, 10% কে এখন 2 দিয়ে ভাগ করে 5% নিতে হবে, যেহেতু 6 মাস পর পর হিসাব করা হচ্ছে। তাহলে ওকে ফাইন। এবার দেখেন তাহলে এখানে কয়টা খোপ আঁকাবেন, 2টা। কেন? কারণ এই যে এন এর মান 2, এখানে একটা না এখানে একটা, এখানে আসল লেখেন, আসল কত, 1200। দেখেন এবার বুঝবেন, এটা হচ্ছে প্রথম 6 মাসের জন্য, এটা হচ্ছে দ্বিতীয় 6 মাসের জন্য। এইখানে বুঝবে সরল মুনাফা, আর এখানে হচ্ছে মুনাফার উপর মুনাফা। বলেন কয় পার্সেন্ট, 5%। এখন 1200 5% কত? আমরা 1200 5% বের করবো না, আমরা 10% বের করবো, আর 10%-এর হাফই হলো 5%-এর মান। 10% বের করতে হলে এদিক থেকে 1 ঘর দশমিক আগায় দিতে হয়, তাহলে এদিক থেকে আগে এখানে 120। তাহলে 10% 120 হলে 5% হবে 120-এর অর্ধেক 60, তাহলে প্রথম 6 মাস পরে 60 টাকা সুদ পাবে, শেষ। আর দ্বিতীয় 6 মাসে এটার উপর আবার 10%, মানে 60 টাকা সুদ পাবে, 10% না 5%, এবং এইটার উপর আবার পাবে 5%, এটার উপর কি 5%, তাই না? তাহলে এটার উপর 5% কয় টাকা বলেন, এটার 5% কত? আগে 10% বের করেন, 10% বের করেন, 10% মানে এদিক থেকে 1 ঘর আগে এখানে দশমিক দেন, তাহলে 6 টাকা, 6.01 6 টাকা। 10% মানে 6 টাকা হলে 5% হবে 6-এর অর্ধেক 3 টাকা, তার মানে এই 60 টাকার উপর 3 টাকা সুদ পাবে এখানে। এই যে এইটাই হলো সুদের উপর সুদ। হ্যাঁ, আর এই সুদের উপর সুদ যেটা এখানে যেটা আসবে, ওইটাই হচ্ছে সরল এবং চক্রবৃদ্ধি মুনাফার মধ্যে পার্থক্য ক্রিয়েট করছে, তাহলে 3 টাকা উত্তর। এখন বলেন এর চেয়ে সহজ ব্যবহার কি বুঝাবো বলেন তো, সহজ ব্যবহার কি বুঝাবো? এখন কেউ যদি আগের টেবিল না বোঝে তাহলে তো, এই তো মনিরুল ইসলাম ভাই, আমি তো বুঝতে পারছি যে আপনি আগের ক্লাস 2টা করেন নাই, আগের ক্লাস 2টা করলে এগুলো কোনো কিছু হতো না, ইজিলি বুঝতে পারতেন। আপনারা কি বুঝছেন ক্লিয়ার ব্যাপারটা? হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার, ওকে। তাহলে 3 টাকা। হ্যাঁ, নেক্সট। এগুলো সব সালে আসা প্রশ্ন, সালে আসা প্রশ্ন। দেখেন এই যে কি বলছে, 8% হার মুনাফায় 625 টাকার 2 বছরের সাধারণ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য। এই সাধারণ মানে হচ্ছে সরল সুদ, তার মানে আপনি 8% হারে 625 টাকা রাখছেন 2 বছরের জন্য, তাহলে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত? এখানে 8%, এটা কিন্তু 10% না যে ম্যাজিক টেবিল দিয়ে ইউজ করবেন, ম্যাজিক চার্ট দিয়ে হবে না। তাহলে 2 বছর, তাহলে 2টা খোপ আঁকেন, একটা খোপ 2টা খোপ, 1 টান 2 টান। 625 হচ্ছে আসল, এটা হলো প্রথম বছর, এটা হলো দ্বিতীয় বছর। এইবার এই 625 টাকার 8%, 8%-এর মান কত? 8%-এর মান কত? যদি কষ্ট হয় 8%-এর মান আপনি আলাদা করে বের করবেন, সমস্যা নাই। এই যে 625, একটু বের করে রাখেন, 625 এর মানে গুণ 8% মানে 8/100। এখন এইটাও 25 দিয়ে কাটা যায়। আচ্ছা দেখেন, এটা 4 দিয়ে কাটা যায়, এটা 4 দিয়ে কাটা যায়, 4 দুগুণে 8, 4 25 100। দেখেন 62-র মধ্যে 25 2বার যাবে, 25 দুগুণে 50 থাকলো 12, 62 থেকে 50 গেলে 12 না, 12-র পরে 5, 125, 125 মানে 5 25 125, বোঝা গেছে? 25 আর 2 গুণ 50, বুঝছেন? তার মানে 625-এর 8% মানে 50, তার মানে প্রথম বছর আপনি এই 625-এর 8% মানে 50 টাকা সুদ পাবেন, ব্যাস। এবার দ্বিতীয় বছর এই 625-এর 8% মানে আবার 50 টাকা সুদ পাবেন, এবং এই 50-এর উপর আবার 8% সুদ পাবেন, এটা এখানে বসবে। এখন 50-এর 8% কত বের করেন, এই যে 50 গুণ 8 ডিভাইডেড বাই 100। এই 50 যেটা যাবে 2 বার, এই 2 যেটা যাবে 4 বার, তাহলে উত্তর হচ্ছে 4 টাকা। এই 4 টাকা হচ্ছে সরল এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। এর সহজ আর কেমনে করবো বলেন তো, বলেন? ক্লিয়ার হয়েছে? এবার ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? শোনেন, 10%-এর ভ্যালু বের করে 5% করা যায়, 15% করা যায়, 20% করা যায়, কিন্তু 8% যখন আসছে তখন একটু টাফ হচ্ছে না? তখন আমি কি করলাম, যে না আমি 8%-এর মানটা আলাদা করে বের করি, সমস্যা কি? তো 625-এর 8% আলাদা করে বের করে রাখলাম, করলাম একটু। নেক্সট দেখেন এটা কত হবে বলেন তো, এটা কত হবে? দেখেন এটা কত হবে, যদি সুদের হার 10% হয় তবে 2000 টাকার 1 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে? সুদ প্রতি 6 মাস অন্তর অন্তর পদেও। আচ্ছা, যদি সুদের হার 10% হয়, 2000 টাকার 1 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে? এবার কিন্তু চক্রবৃদ্ধি সুদ চাইছে, খেয়াল করে দেখেন, চক্রবৃদ্ধি সুদ আবার চক্রবৃদ্ধি এবং সরল সুদের পার্থক্য চাইনি, চক্রবৃদ্ধি সুদ চাইছে, শুধু চক্রবৃদ্ধি সুদের মান।
বলছে সুদ প্রতি 6 মাস অন্তর অন্তর দেও, তাহলে 1 বছর যেহেতু বলছে 6 মাস অন্তর অন্তর দিলে 1 বছরে 6 মাস আসবে 2টা, তার মানে n এর মান 2। আর 6 মাস অন্তর অন্তর যেহেতু সুদ দিচ্ছে তাহলে 1 বছরে 2 বার দিবে, তাই এই সুদের হার হবে 10 কে 2 দিয়ে ভাগ করে, তাহলে r ইকুয়াল টু হবে 10/2 মানে 5%। এবার কয় বছরের সুদ? 2 বছরের সুদ বের করেন, টেবিল ইউজ করেন। 2 বছর, তাই 2টা খোপ রাখলাম। 2 বছর না, মানে 2 n এর মান 2, n এর মান 2 মানে আপনাকে 2টা খোপ টানতে হবে, হ্যাঁ, প্রতি 6 মাস অন্তর অন্তর। তাহলে এখানে হচ্ছে আসল হচ্ছে 2000, এটা হচ্ছে প্রথম 6 মাসের মান, এটা হচ্ছে দ্বিতীয় 6 মাসের মান। এই 2000 এর উপর কয় পার্সেন্ট? 5%। 5% বের করার জন্য 10% বের করব, তাকে হাফ করে দিব। 2000 10% মানে কি? এখানে একটা দশমিক বসাই দিবেন, মানে 200। 10% যদি 200 হয় তাহলে 5% হবে 100, তার মানে প্রথম 6 মাস পরে 100 টাকা সুদ পাবে। ঠিক আছে, এবার দ্বিতীয় 6 মাসে এসেও এই 2000 টাকার উপর আবার 5% মানে 100 টাকা সুদ পাবে, এবং এই 100 টাকার উপর আবার 5% পাবে। মানে আপনি যে বছরের হিসাব করবেন ওই বছরের হিসাবের সময় ওই বছরের উপরে যা যা আছে সবার উপরই 5% করে সুদ দিতে হবে। ঠিক আছে, তাহলে এটার 5% কত? 10% বের করেন, 100 5% মানে 5 টাকা। তাহলে এবার চাইছে চক্রবৃদ্ধি সুদ, মানে সুদের মান চাইছে, তার মানে এই পুরোটা যোগ করতে হবে। এই পুরোটা বের করলে যোগ করলে হবে চক্রবৃদ্ধি সুদের মান, বুঝছেন? যদি বলতো সরল সুদের মান কত, এই যেটুকু সরল সুদ। আর চক্রবৃদ্ধি সুদ মানে কি? সরল সুদ প্লাস সুদের উপর সুদ, এই পুরোটা মিলে চক্রবৃদ্ধি সুদ। 100 100 200 205 টাকা, তাহলে উত্তর হচ্ছে 205 টাকা। এই নাম্বার অপশন ইজ রাইট। ক্লিয়ার ব্যাপারটা? 205 টাকা। হ্যাঁ, 10% দিলে সহজ হয়, এই জন্য ভাই 90% অঙ্ক আসছে 10% দিয়ে। আর ওই 10% এর ম্যাজিক টেবিল তো আমি এমনিতে করি নাই, হ্যাঁ, আপনাদের মুখস্থ তো এমনিতে করাই নাই, তাই না? নেক্সট দেখেন, কোনো সমস্যা নেই। বার্ষিক 6% হারে ষান্মাসিক চক্রবৃদ্ধিতে 2000 টাকা একটি সঞ্চয় হিসাবে রাখা হলো। ভালো কথা, 2000 টাকা আপনি চক্রবৃদ্ধি সুদে রাখছেন 6% হারে। ঠিক আছে, বছর শেষে সুদে আসলে কত টাকা পাওয়া যাবে? এবার সুদে আসলে বলছে বছর শেষে মানে 1 বছর। এই যে বছর শেষে মানে 1 বছর, যেহেতু ষান্মাসিক চক্রবৃদ্ধি তাহলে 1 বছরে 6 মাস 2 বার আসবে, তার মানে n এর মান 2। আর r এর মান কিন্তু হবে ভাইয়া, যেহেতু ষান্মাসিক তার মানে বছরে 2 বার সুদ দিবে, তাই এই 6% কে 2 দিয়ে ভাগ করতে হবে। 6% ডিভাইডেড বাই 2 মানে 3%। ঠিক আছে, এবার আপনাকে একটা টেবিল তৈরি করতে হবে। যেহেতু 1 বছরে 6 মাস 2 বার আসছে না, তাহলে n এর মান যেহেতু 2, তার মানে আপনাকে 2টা খোপ টানতে হবে। এখানে একটা দাগ দেন, এখানে একটা দাগ দেন, এখানে আসল বসান 2000। এটা হচ্ছে প্রথম 6 মাস, এটা হচ্ছে দ্বিতীয় 6 মাস। তাকান, প্রথম 6 মাসে এই 2000 এর উপর 3%, 2000 3% কত ভাই? 1% বের করে তাকে 3 দিয়ে গুণ করলে 3% হয়। ইয়েস, তাহলে 1% মানে কি? এদিক থেকে 2 ঘর আগে এসে দশমিক দিতে হবে, তাহলে 1 ঘর 2 ঘর মানে এখানে দশমিক, 20.00 মানে 20 টাকা। তার মানে 1% এর ভ্যালু 20 টাকা, তাহলে 3% এর ভ্যালু হবে 3 20 60 টাকা। বোঝা গেছে? তাহলে প্রথম বছরের কাজ শেষ। এবার দ্বিতীয় বছর, এটার উপর আবার 3% মানে 60 টাকা। এইবার দ্বিতীয় বছরে এই 60 টাকার উপর সুদ নিবে 3%, তাহলে 60 টাকার 3% এখানে কয় টাকা হয়? তাহলে 60 টাকার 3% বের করেন, তাহলে 60 এর মানে গুণ 3% মানে 3/100। এই শূন্য দিয়ে শূন্য কাটা, 3 6 18 ভাগ 10, 18/10 মানে 1.8 টাকা। 1.8 টাকা হচ্ছে সুদের উপর সুদ। তাহলে এবার বলেন, তাহলে মোট সুদ আসল চাইছে, তাহলে এটা হচ্ছে আসল আর এটুকু হচ্ছে সুদ। যোগ করেন, 60 আর 60 120 আর হচ্ছে 1.8 121.8, 121.8 এটা হচ্ছে সুদ, আর আসল হচ্ছে 2000। তাহলে 2000 এর সাথে 121.8 যদি যোগ করেন তাহলে 2121.8। 2121.8 কোথায় আছে? ওই যে বি নাম্বার অপশন। কঠিন কঠিন আপনারা বলেন আমাকে, কঠিন কঠিন ভাবলে কঠিন। ঠিক আছে, ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? এবার আমি পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। এই 60 এর 3% আপনি আলাদা করে বের করতে পারতেছেন না, তাহলে 60 এর 3% একটু আলাদা করে বের করে এখানে বসান না, সমস্যা কি? নেক্সট দেখেন এখানে কি বলছে, বলেন কত হবে? বলছে বার্ষিক 8% হার ষান্মাসিক, যে ষান্মাসিক মানে হচ্ছে 6 মাস পর পর চক্রবৃদ্ধিতে 1000 টাকার 1 বছরের সুদ কত? 1 বছরের সুদ চাইছে, 1 বছর, যেহেতু ষান্মাসিক চক্রবৃদ্ধি তাহলে 1 বছরে 6 মাস হবে 2টা, তার মানে n এর মান 2। তাহলে r এর মান কি হবে? যখনই মানে n এর মানে ষান্মাসিক চক্রবৃদ্ধি ত্রৈমাসিক মানে এগুলো বললে r এবং n দুটাকে মডারেট করে নিতে হবে। তাহলে r এর মান হবে, যেহেতু বছরে 2 বার দিচ্ছে তাই 8% কে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 8% ডিভাইডেড বাই 2 মানে 4%। ঠিক আছে, এবার n এর মান কত? 2 না, তার মানে 2টা খোপ আঁকতে হবে, একটা খোপ 2টা খোপ, এখানে একটা দাগ এখানে একটা দাগ। এখানে হচ্ছে আসল কত? 1000 প্রথম 6 মাস, দ্বিতীয় 6 মাস। এই 1000 এর উপর দিবে হচ্ছে 4%। 1000 এর 4% কত ভাই? 1% বের করবেন, তাকে 4 দিয়ে গুণ করবেন, তাহলে তো 4%। তাহলে 1% মানে এদিক থেকে 2 ঘর আগে আসবেন, 1 ঘর 2 ঘর, এই 1% এর মান 10.00 মানে 10।
তাহলে 1%-এর মান 10 হলে 4%-এর মান 4×10 = 40, তাহলে প্রথম বছর 40 টাকা সুদ পাবে, প্রথম বছরের কাজ শেষ। এবার দ্বিতীয় বছর এই আসল যে 1000 তার উপর 4% মানে 40 পাবে, এবং এই 40-এর উপর 4% পাবে। 40-এর 4% বের করেন আলাদা করে, 40 এর মানে গুণ 4% মানে 4/100। এই 0 দিয়ে 0 কাটা, 4×4 = 16, 4×4 = 16/10, 16/10 মানে কত? 16/10 মানে কি 1.6 না? ইয়েস 1.6, তাহলে এখানে হবে 1.6। কোশ্চেনে কি চাইছে? এক বছরের সুদ কত, মানে সুদ চাইছে, চক্রবৃদ্ধি সুদের মান চাইছে, শুধু সুদ চাইছে, সুদ মানে এটুকু যোগ করতে হবে। 40 40 80 আর 1.6 81.6 টাকা, 81.6 টাকা। এই নাম্বার অপশন ইজ রাইট। এই টেবিল যদি কেউ বোঝে তার যে কি মজা লাগবে, মানে এত মজা পাবে, এই মানে এখান থেকে আর সে বেরোবে না, এত মজা পাবে। নেক্সট, এই যে 43তম বিসিএস আসছে, দেখেন কি বলছে, দেখেন 20% যৌগিক মুনাফায় মূলধন 10,000 টাকা 2 বছরের জন্য বিনিয়োগ করা হলো, যদি যৌগিক মুনাফা অর্ধ বছর হিসাব করা হয়। দেখেন যৌগিক মুনাফা অর্ধ বছর হিসেবে ধরা হয়, অর্ধ বছর মানে ষান্মাসিক চক্রবৃদ্ধিতে ধরা হয়েছে, বুঝছেন? এই যে যৌগিক মুনাফা, এখানে কিন্তু চক্রবৃদ্ধি বলে নাই, বলছে যৌগিক, কম্পাউন্ড ইন্টারেস্ট মানে চক্রবৃদ্ধি মুনাফা বা যৌগিক মুনাফা, বুঝছেন? আচ্ছা হয়, তাহলে চক্রবৃদ্ধি মূলধন কত? চক্রবৃদ্ধি মূলধন মানে কি? সুদ আসল চাইছে। অপশন আমরা দেখতে পাচ্ছি পাওয়ার আকারে রাখছে, দেখছেন? অপশন দেখছি পাওয়ার আকারে রাখছে, তার মানে বুঝে গেছেন ওই যে সূত্র টু দি পাওয়ার n, ওই সূত্র দিয়ে করতে হবে, যেহেতু অপশনে ওরা পাওয়ার আকারে রেখে দিছে। হ্যাঁ, তাহলে আমরা কি করব, যেহেতু চক্রবৃদ্ধি সুদ আসল চাইছে বা চক্রবৃদ্ধি মূলধন, আমরা জানি চক্রবৃদ্ধি মূলধনকে সি দ্বারা প্রকাশ করে, তাহলে সি ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর ডিভাইডেড বাই 100 টু দি পাওয়ার n। এখন এখানে n কত আর কত বুঝতে হবে। 2 বছরের জন্য রাখা হয়েছে, বুঝেন? 2 বছরের জন্য রাখা হয়েছে এবং অর্ধ বছর হিসেবে হিসাব করা হচ্ছে, মানে ষান্মাসিক চক্রবৃদ্ধি, তার মানে প্রতি বছর 2 বার হিসাব করবে, প্রতি 6 মাস পর পর, তাহলে প্রতি বছর 2 বার, তাহলে 2 বছরে কত? 4 বার, তার মানে n এর মান 4, n এর মান 4। এবার আর এর মানে মডারেট করতে হবে। দেখেন 20% বাৎসরিক, 20% হচ্ছে, এটা হচ্ছে বাৎসরিক সুদের হার। হ্যাঁ, তবে বছরে 20% দিবে, তাহলে আর এর মান কি হবে? আর এর মান ওই 20% কে ভাগ করতে হবে কত দিয়ে? এখানে কিন্তু আপনাকে সতর্ক হতে হবে, ভাগ করতে হয় হলো 1 বছরে যতবার সুদ দেয় তত দিয়ে ভাগ করতে হয়। তাহলে ষান্মাসিক চক্রবৃদ্ধি যদি হয় তাহলে 1 বছরে দিবে 2 বার, তাই 2 দিয়ে ভাগ, তার মানে 10%। ঠিক আছে, তাহলে এই আর এর জায়গায় বসে, তাহলে পি মানে কত? 10,000, 1 2 3 4 ইন্টু 1 প্লাস আর মানে কত? আর মানে 10%, নিচে 100 টু দি পাওয়ার n কত? n হচ্ছে 4, n হচ্ছে 4। ঠিক আছে, এবার তাকান, ইন্টু এইটা দিয়ে এটা কাটা, তাহলে এখানে থাকলো কত? 10 লসাগু, এই যে 10 আর 1 11, তার উপরে কত? 4। এখন এই পাওয়ার 4 কার আছে? এই পাওয়ার 4 11 এর উপরে আছে, এই পাওয়ার 4 10 এর উপরে আছে, তাহলে এই পাওয়ার 4 আমি এর উপরে দিয়ে দেবো, পাওয়ার 4 এর উপরে দিয়ে দেবো। ক্লিয়ার? এবার তাকান, দেখেন, তাহলে এখানে 10,000 1 2 3 4 ইন্টু ওই 11 টু দি পাওয়ার 4, নিচে হচ্ছে 10 টু দি পাওয়ার 4। 10 টু দি পাওয়ার 4 মানে কি? 10 টু দি পাওয়ার 4 মানে কি? 4টা 10 না? 4টা 10 কিনা? 4টা 10 গুণাকার আছে। হ্যাঁ, ওই 4টা 10-এর 1টা 2টা 3টা 4টা শূন্য দিয়ে এই 4টা শূন্য কাটা, এটা দিয়ে এটা কাটা, বোঝা গেছে? এই 10 টু দি পাওয়ার 4 মানে 4টা 10 গুণ আছে, 4টা 10-এর প্রত্যেকটা শূন্য, 4টা শূন্য দিয়ে 4টা শূন্য কাটা, বুঝতে হবে। তাহলে থাকতেছে শুধু 11 টু দি পাওয়ার 4। 11 টু দি পাওয়ার 4 যে ডি নাম্বার অপশন ইজ রাইট। অপশন দেখে আমরা বুঝতেছি যে সূত্র দিয়ে করতে হবে। সরল সুদ এই টেবিল দিয়ে করা যাবে, কিন্তু করবো কেন? আমি সরল সুদ কি এই টেবিল দিয়ে করার দরকার আছে? হ্যাঁ, প্রতি বছর তো সরল সুদে একই সুদ দেয়, তাহলে 1 বছরের সুদ বের করে যত বছর দেওয়া থাকবে তত দিয়ে গুণ করলেই তো হয়ে যাচ্ছে সরল সুদ। ওটা তো আর এই টেবিল দিয়ে করা লাগে না। আপনারা কি বুঝছেন? এই অঙ্কটা কি বুঝছেন? এই যে 43তম বিসিএস আসছে, অনেকে মনে করছে আরে ভাই এটা কেমনে করবো? আরে ভাই ওরা পাওয়ার আকারেই রেখে দিছে, সমস্যা কি? পাওয়ার আকারেই রেখে দিছে, ওরা তো ক্যালকুলেশন ওরা জানেই যে সব কেটে যাবে। আপনারা কি বুঝছেন? কাইন্ডলি একটু রেসপন্স করেন তো, এটা কি বোঝা গেল? এটা কি বুঝছেন? সূত্র মনে রাখতে হবে, সূত্র ভুলে গেলে চলবে না, বুঝছেন? এবং এই ষান্মাসিক চক্রবৃদ্ধি বললে বা ত্রৈমাসিক চক্রবৃদ্ধি বললে এন এবং আর এর মান কিভাবে বের করে নিতে হবে এটা বুঝতে হবে। এন মানে হলো ওই নির্দিষ্ট সময়ের মধ্যে যতবার সুদ দিবে সেই পুরোটা হলো এন। তাহলে ষান্মাসিক চক্রবৃদ্ধি মানে বছরে 2 বার দেয়, তাহলে 2 বছরে 4 বার, তার মানে এন এর মান 4। আর এর মান হচ্ছে বাৎসরিক চক্রবৃদ্ধি 20%, তাহলে যেহেতু ষান্মাসিক চক্রবৃদ্ধি মানে বছরে 2 বার দিবে, তার মানে 20%কে 2 দিয়ে ভাগ করতে হবে।
বছরে যতবার দেয় আর কে তত দিয়ে ভাগ করতে হবে, বুঝছেন? নেক্সট নেক্সট এই যেটা করেন তো, দেখি কে করতে পারে, দেখি এটা কে করতে পারে, করেন এটা করেন। এটা করেন তো। এটা এটা কত হবে, কত হবে? আচ্ছা, যদি 1 টাকা বিনিয়োগ, তার মানে এটা হলো যদি 1 টাকা বিনিয়োগ, মানে এই 1 টাকা হলো মূলধন, প্রিন্সিপাল মূলধন, 8% বাৎসরিক চক্রবৃদ্ধি সুদ, বাৎসরিক চক্রবৃদ্ধি সুদ 8%, 6 বছর শেষে মোট বিনিয়োগ কত হবে? তার মানে এখানে এন এর মান 6, এন এর মান 6, কারণ এখানে তো বলে নাই ষান্মাসিক, তার মানে এন এর মান যা আছে তাই। এটা আর এর মান হচ্ছে 8%, 1 টাকা, এটা পি, তাহলে বলছে চক্রবৃদ্ধি ফলে 6 বছর শেষে মোট বিনিয়োগ কত হবে, মানে 6 বছর শেষে মোট মূলধন কত হবে, মানে সি চাইছে, তাহলে সি ইকুয়াল টু পি ইন্টু একবারে পির মান কত, পির মান 1, তাহলে 1 ইন্টু 1 প্লাস আর বাই আর কত, আর হচ্ছে 8%, আর বাই 100 টু দি পাওয়ার এন কত, এন হচ্ছে 6। এবারে ক্যালকুলেশন দেখেন, তাহলে 1, আচ্ছা 1 দেওয়ার দরকার নেই, 1 দিলেও না দিত, তাহলে লসাগু কত, এখানে কাটাকাটি যায়, দেখেন কাটাকাটি করার দরকার নাই, ওরা দেখেন 1.08, 1.8 অপশন দেখে বুঝতেছি যে এখানে কাটাকাটি করে নাই, তাহলে 1 প্লাস 8/100 মানে কি 0.08 না, টু দি পাওয়ার 6, তাহলে 1 আর 0.08 যোগ করলে 1.08 টু দি পাওয়ার 6, এটাই উত্তর 1.08। এই যে এভাবে রেখে দিয়েছে, এভাবে রেখে দিয়েছে 1.08 টু দি পাওয়ার 6, বি নাম্বার অপশন রাইট, বুঝছেন? ওরা এইভাবে রেখে দিছে, আমি অপশন দেখতেছি 1.8, 1.08, মানে এখানে কাটাকাটি করে নাই, ওরা ওই এই 8 কে 10 দিয়ে 100 দিয়ে ভাগ করেই আবার যোগ করে দিছে, খুবই সহজ, খুবই সহজ না? নেক্সট এই দেখেন সরল চক্রবৃদ্ধি সুদের পার্থক্য, এই সরল চক্রবৃদ্ধি সুদের পার্থক্য আবার আসছে, দেখেন করেন কি বলছে, 4% হার মুনাফায় 625 টাকার 2 বছরের সাধারণ চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত? এটা আমরা করলাম না একটু আগে, সাধারণ চক্রবৃদ্ধি সুদের পার্থক্য একটু আগে করলাম না, 625 টাকার 8%-এ করছিলাম, 8%। আচ্ছা করেন, সমস্যা নেই, এটা কত হবে বলেন তো? 4% হার মুনাফায় 625 টাকার 2 বছরের সাধারণ চক্রবৃদ্ধি সুদের পার্থক্য। তো সাধারণ চক্রবৃদ্ধি সুদের পার্থক্য যখন বলছে, আচ্ছা আমরা টেবিল করবো, 2 বছর যেহেতু তাই 2টা খোপা পাকালাম, এই যে আসলে হচ্ছে 625, এটা প্রথম বছর, এটা দ্বিতীয় বছর, ঠিক আছে? এখন প্রথম বছর এই 625 টাকার উপর 4%, এখন 625-এর 4% কত হয়, সরাসরি না পারলে 625-এর 4% আপনি আলাদা করে একটু বের করে নেবেন, 625 এর মানে গুণ 4% মানে 4/100, এটা দিয়ে এটা যাবে 25 বার, হ্যাঁ এই 25 দিয়ে 625 যাবে 25 বার, এটা যে বোঝে 25 25-এ 625 পারছেন না, 25 স্কয়ার মানে 625, মানে 25 গুণ 25 625 হয়, তাহলে 25 দিয়ে 625 কাটলে 25 বার যাবে না, ইয়েস, তাহলে 625-এর 4% মানে 25 টাকা, তাহলে প্রথম বছর 25 টাকা পাবেন, দ্বিতীয় বছরে সে এই 625-এর 4% মানে 25 টাকা পাবেন, এবং এই 25-এর 4% কত পাবেন না, এই 25-এর উপর 4% সুদ পাবেন, তাহলে 25-এর 4% আলাদা করে বের করেন, তাহলে 25 এর মানে গুণ 4% মানে 4/100, এটা দিয়ে এটা যাবে 25 বার, এই 25 দিয়ে এটা যাবে 1 বার, তার মানে 1 টাকা। তাহলে আমি কি বলছিলাম, সরল এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য হচ্ছে এই এলাকায় যা থাকবে সেটা, তাহলে এই যে 1 টাকা, তাহলে উত্তর হচ্ছে 1 টাকা, এত সহজ। কাটাকাটি করতে যে অবস্থা খারাপ, কাটাকাটি করবেন কেন, অপশন দেখছেন না, অপশনে 1.08 1.8, ওটা দেখে তো বুঝতে হবে যে ও আচ্ছা এখানে কাটাকাটি করে নাই, এটা বুঝতে হবে, হ্যাঁ কাটাকাটি করার দরকার নেই তো। আচ্ছা এটা গেল, এখন আপনাদেরকে আমি র্যান্ডম প্রবলেমসে আমাদের সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্যের আরো অনেক অঙ্ক আছে, আমি আপনাদেরকে এখন হোমওয়ার্ক দেব, বুঝছেন? আমি আপনাদেরকে সরল এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয়ের হোমওয়ার্ক দিব, এগুলো আপনারা নিজেরা করবেন, কিন্তু এই হোমওয়ার্কের উত্তর তো আমি এখানে দেখতে পাচ্ছি না, বুঝছেন? তাহলে এগুলো করবেন, আচ্ছা অপশনের সাথে মিলে কালকে তো করেই দিবানি, সমস্যা নেই, আপনারা একটু করবেন, আপনারা একটু স্ক্রিনশট নিয়ে নেবেন, এগুলো নিজেরা ট্রাই করবেন, কালকে আমি যখন করবো উত্তরগুলো মিলাই নিন, উত্তর যেহেতু দেওয়া নেই আমি খুবই দুঃখিত, উত্তরগুলো আমি দিতে পারি নাই, হ্যাঁ এখানে হচ্ছে হোমওয়ার্ক নেবেন সরল এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয়ের, হ্যাঁ 100 নম্বর অঙ্ক থেকে হোমওয়ার্ক, এই যে 100 নম্বর কোশ্চেন, ওমা এটা করতে আসলো, এই কি 113 এলো,
ও এটা তো বইয়ের। আচ্ছা, এই যে র্যান্ডম প্রবলেমস 100। হ্যাঁ, এই যে দেখেন, এটা আপনারা নিজেরা করবেন। এই যে স্ক্রিনশট নিয়ে নেন। বার্ষিক শতকরা 10% হারে 1000 টাকার 2 বছরের সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত হবে? এই 39 BCS আসছে, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ঢাকা ওয়াসা 2020 সালে আসছে। আচ্ছা, এটা করবেন। উত্তর আমি বলতে পারছি না, কালকে করে দিব, সমস্যা নেই। 101 নাম্বার হোমওয়ার্ক 101 নাম্বার স্ক্রিনশট নিয়ে নেন। এই যে সরল এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য, বার্ষিক শতকরা 10 টাকা হার সুদে 3000 টাকার 2 বছরের সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নিজে করবেন, ঠিক আছে? আচ্ছা, এবার পরবর্তীতে 102, এটা হোমওয়ার্ক। দেখেন, দ্য ডিফারেন্স ইন টাকা বিটুইন সিম্পল এন্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, তার মানে কি? সরল এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। হ্যাঁ, এটা এখানে বলছে ইন্টারেস্ট এট 5% অ্যানুয়ালি অন এ সাম টাকা 2000 আফটার 2 বছরে। মানে কি, 2 বছরে আপনি 2000 টাকা 2 বছরের জন্য রাখছেন 5% বাৎসরিক সুদের হারে, তাহলে সরল এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত? স্ক্রিনশট নিয়ে নেন, নিজে করবেন। 103, এই যে স্ক্রিনশট নিয়ে নেন। দ্য ডিফারেন্স ইন টাকা বিটুইন সিম্পল এন্ড কম্পাউন্ড ইন্টারেস্ট এট 5% অ্যানুয়ালি অন এ সাম অফ টাকা 5000 আর 2 বছর করবেন, নিজেরা করবেন। হ্যাঁ, দেখেন, এবার দেখেন পরেরটা, স্ক্রিনশট নিয়ে নেন। দ্য ডিফারেন্স বিটুইন সিম্পল এন্ড কম্পাউন্ড ইন্টারেস্ট এট 5% অ্যানুয়ালি অন এ সাম, সব দেখেন বারে প্রশ্ন, পরীক্ষা আসা প্রশ্ন। হ্যাঁ, আচ্ছা, টেবিল করে ফেলবেন, পারবেন না? করবেন, ঠিক আছে। নেক্সট, বার্ষিক শতকরা 10 টাকা হার মুনাফায় 5000 টাকা 3 বছরের সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত? একই জিনিস, দেখছেন, একই জিনিস। স্ক্রিনশট নিয়ে নেন, ওকে। আচ্ছা, 105 এর পরে 106। হ্যাঁ, দেখেন, 5% হার মুনাফায় 8000 টাকা 3 বছরের সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত? করবেন, পারবেন, আপনারা নিজেরাই পারবেন। 110, 109 এবং 110 এটাও করবেন। 109 দেখেন, আচ্ছা, ও সরি, 100, হ্যাঁ, 109, এই যে 109। আচ্ছা, আপনাদেরকে তো আমি দিয়ে দিছি, এটা স্ক্রিনশট নেওয়ার দরকার ছিল না, কারণ আপনাদেরকে এই র্যান্ডম প্রবলেমস এর শীট তো দিয়ে দিছি, তাই না? দিয়ে দিছি তো। সরল মুনাফার প্রথম ক্লাসের ক্যাপশনে দেখবেন, এই যে এটাও করবেন। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য সিম্পল এন্ড কম্পাউন্ড ইন্টারেস্ট 10% অন এ সাম অফ 10,000 আফটার 4 ইয়ার্স। এই যে দেখেন, 4 বছরে এই যে 10% যদি সুদের হার হয়, সেক্ষেত্রে 10% হলে পারে, মনে আছে? 4 বছরে চক্রবৃদ্ধি সুদের মান হয়, মনে আছে? 46.41% 4 বছরে, তাই না? তাহলে এটা হলো চক্রবৃদ্ধি সুদের মান হবে 4 বছরে। আর সরল সুদের কত হবে? প্রতি বছর 10%, তাহলে 4 বছর হবে 40%। এটা হচ্ছে চক্রবৃদ্ধির মান, এটা হচ্ছে সরলের মান। তাহলে পার্থক্য কত? এটা থেকে এটা বিয়োগ করলে 6.41%। তার মানে এই 1000 টাকার 6.41% বের করলে হবে, ওই দেখা যাচ্ছে 64.10 টাকা। 6.41, এই এটা উত্তর হবে, ঠিক আছে। 109 এর পরে 110, এই যে এটা করবেন। 110, এটা আপনারা করবেন। What will be the difference between simple and compound interest at 10% on a sum 5000 after 5 years? After 5 years, এই দেখেন, after 5 years, এটা মজা দিছে এটা। What will be the difference between simple and compound interest at 10% on a sum after 5 years? তাহলে 5 বছর হয়ে যায়, মনে আছে কত পার্সেন্ট ছিল? 5 বছরে 61.051, তাই না? এরকমই তো ছিল, তাই কি না? 5 বছরে চক্রবৃদ্ধি মুনাফা কত ছিল? 61.051, এরকম কিছু না? 44 না, 5 বছরে 46, 56, 61.051, এরকম কিছু একটা আছে। যাই হোক, ওইটা আপনারা ওই ম্যাজিক চার্টটা বের করে এটা দিয়ে করবেন, ঠিক আছে? আর আমি তো আগামী ক্লাসে এটা সলভ করে দিব, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে আমরা আজকের মতো এখানেই রাখছি। আগামীকাল এই অঙ্কগুলো করে দিব। এই অঙ্কগুলো করার পরে তারপর আমরা দেখি চক্রবৃদ্ধি মুনাফা হয়তো আগামীকালই ক্লোজ করে দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো এই পর্যন্তই রাখবো। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।